Hello everyone. আজকে আমরা লিঙ্ক লিস্ট নিয়ে কথা বলবো। লিঙ্ক লিস্ট ডিএস এর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক এবং এটি ফিউচারে স্ট্যাক কিউ গ্রাফ এগুলোর কনসেপ্ট বুঝতে অনেকটা হেল্প করবে। তো লিঙ্ক লিস্ট নিয়ে কথা বলার আগে উই শুড টক অ্যাবাউট অ্যারে। অ্যারে কি আমরা সবাই ইউজ করছি, ডিক্লেয়ার করছি, অ্যারেতে ভ্যালু স্টোর করছি, ভ্যালু ডিলিটও করছি। সেই অপারেশন গুলো আমরা যদি আরেকবার দেখি, ধরেন আমার অ্যারে 0 1 2 3 4 5 6 এগুলো কি আমার ইন্ডেক্স। ইন্ডেক্সে যদি আমি ভ্যালু স্টোর করি কিছু, ধরেন 1 3 6 7 13, এখনো সব কিন্তু ইনসার্ট করিনি। আমার অ্যারের সবচেয়ে বড় একটা ইস্যু হচ্ছে অ্যারের সাইজ কিন্তু আমার ফিক্সড। আমি যদি বেশি বড় অ্যারে ডিক্লেয়ার করে ফেলি অথবা বেশি ছোট অ্যারে ডিক্লেয়ার করে ফেলি, আমি কিন্তু অ্যারের সাইজ ফিউচারে চেঞ্জ করতে পারবো না। ধরেন আমার 13 এর পরে আমি 15 19 এর ভ্যালু স্টোর করলাম, এরপর আরেকটা ভ্যালু আমার স্টোর করা লাগবে। ধরেন আমার 20 স্টোর করা লাগবে। 20 কিন্তু আমি স্টোর করতে পারবো না চাইলে এর, কারণ আমার সাইজ শেষ হয়ে গেছে, লিমিট শেষ, এর সাইজ ইনক্রিজেবল না। আবার ধরেন আমার কোনো ভ্যালু ইনসার্ট করা লাগবে এর কোনো মাঝখানের ইন্ডেক্সে। ধরেন আমি 6 আর 7 এর মাঝখানে ধরেন 5 ইনসার্ট করব। এখন 5 যদি ইনসার্ট করা লাগে, 5 ইনসার্ট করবো কোথায়? 3 তে ইনসার্ট করা লাগবে। এখন 3 থেকে 6 পর্যন্ত প্রত্যেকটা ভ্যালু, প্রত্যেকটা ইন্ডেক্সের ভ্যালু গুলা আমার এক ঘর করে শিফট করা লাগবে রাইটে। তারপরে যখন 3 ইন্ডেক্সটা ফাঁকা হবে, তখন আমি এখানে 5 স্টোর করতে পারবো। এর আগে কিন্তু পারবো না। তারপর আবার আমার 6, যদি আমি ধরেন 6 ডিলিট করবো মাঝখান থেকে, 6টা ডিলিট করার পরে আমার কিন্তু 2 ইন্ডেক্সটা ফাঁকা হয়ে যাবে। তখন কিন্তু আবার 7 থেকে, এই 3 থেকে সবগুলো আবার এক ঘর করে লেফটে শিফট করা লাগবে, যাতে এই ফাঁকা জায়গাটা ফিল আপ হতে পারে। এখানে আমরা কি দেখলাম? আমাদের অ্যারের সাইজ ফিক্সড, অ্যারের সাইজ ফিক্সড, তারপরে হচ্ছে ইনসার্শন ডিলিশন অনেক কস্টলি, কন্টিজিয়াস মেমোরি লাগে, তারপর ইনএফিশিয়েন্ট ফর ফ্রিকোয়েন্ট আপডেট, আমি চাইলেই বারবার আপডেট করতে পারবো না, আপডেট করাটা অনেক ইনএফিশিয়েন্ট। এই যে আমরা প্রবলেম গুলো শুনলাম, এই প্রবলেম গুলো ফিক্স করার জন্যই আমাদের লিঙ্ক লিস্ট আসছে। সো লিঙ্ক লিস্ট আসলে কি? লিঙ্ক লিস্ট বোঝার জন্য ধরেন আমরা একটা এক্সাম্পল নিই। আমাদের অ্যারেতে কি ছিল? প্রত্যেকটা পাশাপাশি সেম টাইপের ভ্যালু থাকবে, বাট ইনক্রিজেবল না, ডাটাগুলো কনজেস্টেড হয়ে থাকবে, মাঝখানে কিছু ইনসার্ট ডিলিট করা অনেক টাফ। এখন যদি আমি অ্যারেতে লিঙ্ক লিস্ট নিয়ে কথা বলি, লিঙ্ক লিস্ট ধরেন একটা সিনারিও যদি দেখি, ধরেন আপনি একটা অফিসে গেলেন, অফিসে ধরেন 105 নম্বর রুমে গেছেন। 105 নম্বর রুম থেকে আপনি ইনফরমেশন নিলেন। 105 নম্বর রুম থেকে আপনাকে বললো 204 নম্বর রুমে যাইতে। 204-এ আপনি 204-এ গেলেন, ইনফরমেশন সবকিছু নিলেন, কাজ শেষ করলেন। এখান থেকে আপনারা বললো 300 নম্বর রুমে যাইতে। 300 নম্বর রুমে আছেন, সেখান থেকে বললো 500 নম্বর রুমে যেতে। আপনি 500 নম্বর রুমে গেলেন। 500 নম্বর রুমে যাওয়ার পরে আপনার কাজ শেষ, এখান থেকে আর কোথাও যাওয়া যাবে না। তো এখানে আমরা কি করলাম? প্রথমে 105 নম্বর রুমে গেলাম, 105 নম্বর রুম থেকে আমাদের একটা অ্যাড্রেস দিয়ে দিল। কত অ্যাড্রেস দিল? 204 নম্বর রুমের। 204 নম্বর রুম থেকে আমাদের পরের রুমের অ্যাড্রেস দিল, সেটা হচ্ছে 300। তারপরে দিল 500 নম্বর। এখন আমরা যদি 105 নম্বর রুমে না যাই, তাহলে আমরা 204 নম্বর রুমে যাইতে পারবো না। 204 নম্বরে না গেলে 300-তে যেতে পারবো না। 300-তে না গেলে 500-তে যাচ্ছি না। 500-তে গিয়ে কিন্তু আমাদের অপারেশন শেষ হচ্ছে। লিঙ্ক লিস্টও সেম। লিঙ্ক লিস্ট ধরেন একটা নোড, একটা ব্লক। ব্লকের মধ্যে থাকবে হচ্ছে আমাদের দুইটা দুইটা জিনিস। একটা থাকবে ডেটা, অ্যারেতে যেভাবে আমরা ডেটা স্টোর করছি, ধরেন 3 2 9, এরকম একটা ডেটা থাকবে। আর আরেকটা পার্টে থাকবে হচ্ছে পরের ডেটার যে অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা। এখানে আমার ডেটা থাকলো, আর আরেকটা পার্টে থাকে পরের ডেটার অ্যাড্রেস, আমার অ্যাড্রেস। পরের ব্লকটাও সেম, পরের ব্লকে ভ্যালু থাকবে আর পরের ডেটার অ্যাড্রেসটা থাকবে। এভাবে এমনি কানেক্ট করে করে লাস্ট পর্যন্ত যখন আমরা যাব, লাস্টের পরে কি আর তো কোনো ডেটা নেই, লাস্টের ডেটাটা নাল থাকবে, লাস্টের ডেটা অ্যাড্রেসটা তার নালকে ইন্ডিকেট করবে, এখান থেকে কোথাও যাওয়া যাবে না। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে টেইল, যে লাস্ট যেই ভ্যালুটা। আর যে ফার্স্ট ভ্যালু থেকে আমরা শুরু করি আমাদের লিঙ্ক লিস্ট, সেটাকে আমরা হেড দিয়ে ডিনোট করি। Head।
আমি প্রত্যেকটা ব্লককে আমরা নোড বলি, এক একটা নোড। এটা একটা নোড, এটা আরেকটা নোড, এটা আরেকটা নোড। হেড হচ্ছে আমার স্টার্টিং নোড, আর টেইল হচ্ছে আমার এন্ডিং নোড। অ্যারের মতোই ধরেন 0 নাম্বার ইন্ডেক্স হচ্ছে আমার হেড, অলওয়েজ হেড থাকবে। হেড ছাড়া কিন্তু আমি কোনো আমার লিঙ্ক লিস্ট অ্যাক্সেসই করতে পারবো না। তো আমরা যদি এখন লিঙ্ক লিস্টের স্ট্রাকচার দেখি, স্ট্রাকচারের প্রথমে কি আমার এই যে ডেটা থাকে, এই যে দুইটা ভাগ, একটা নোডের দুইটা ভাগ থাকবে। এখানে কি থাকবে, আমার ডেটা ইনফরমেশনটা থাকবে। ধরেন আমার ইন্টিজার থাকলে ইন্টিজার, ক্যারেক্টার থাকলে ক্যারেক্টার, যেই টাইপের ডেটা স্টোর করতে চাই সেই টাইপের। আর পরেরটা থাকবে পয়েন্টার। পয়েন্টার হচ্ছে অ্যাড্রেস স্টোর করে পরের অন্য আরেকটা নোডের। পুরাটা কিন্তু একটা নোড। পরের নোডের ডেটাটা এই পয়েন্টার দিয়ে স্টোর করে, যাতে আমরা এখান থেকে পরের নোডে যেতে পারি। মানে এখানে আমরা কিভাবে আমরা স্ট্রাকচার দিয়ে নোড ডিক্লেয়ার করব। একটা নোড, এখানে ইন্টিজার টাইপের ধরেন আমরা ভ্যালু নিছি, আর পরের যে নোডে যাওয়ার জন্য একটা পয়েন্টার নিছি, নাম দিলাম নেক্সট। এখানে আমরা 10 থেকে এখানে কিন্তু 20, যে 20-এর অ্যাড্রেসটা থাকবে। এই অ্যাড্রেস দিয়ে আমরা 10 থেকে 20-এ যেতে পারবো। 20-এ যাওয়ার পর এখানে থাকবে 30-এর অ্যাড্রেস, অ্যাড্রেস 30। এই 20 থেকে আমরা 30-এও যেতে পারবো। 30 কিন্তু আমার শেষ। 30-এ যে অ্যাড্রেসটা থাকবে তা হচ্ছে নাল। নাল দিয়ে বোঝাবো হচ্ছে এরপরে কোনো কিছু নাই, কোনো ডেটা নাই, কোনো নোড নেই। 30 এসে আমার লিঙ্ক লিস্ট শেষ হবে। এখানে আমার 10টাকে বলবো আমরা হেড, আর 30 এটা হচ্ছে টেইল। তো এখন আমরা লিঙ্ক লিস্ট ক্রিয়েট করার জন্য আমাদের একটা স্ট্রাক্ট দরকার হয়, স্ট্রাকচার। স্ট্রাকচার দিয়ে ধরো আমরা নাম দিলাম নোড। প্রত্যেকটা নোড, এই নোডের মধ্যে আমাদের ডেটা থাকবে, একটা পয়েন্টার থাকবে যেটা আরেকটা নোডকে পয়েন্ট করবে, আরেকটা পরের পয়েন্টের ডেটাটা অ্যাড্রেসটা স্টোর করবে। এই নাম দিলাম হচ্ছে নেক্সট। এখন আমরা একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করব। এই কনস্ট্রাক্টর যখনই আমরা নতুন একটা নোড ডিক্লেয়ার করবো, ইনিশিয়ালাইজ করবো, কনস্ট্রাক্টরটা কল হবে। সেখানে আমরা যদি একটা ভ্যালু পাস করি, ভ্যালুটা ডেটার মধ্যে গিয়ে স্টোর হবে। যখন একটা নতুন নোড দিব, নতুন নোডের নেক্সট যেই পয়েন্টারটা সবসময় ইনিশিয়ালি নাল থাকবে। আর লিঙ্ক লিস্ট ক্রিয়েট করার প্রথমেই আমরা হেড নাল হিসেবে থাকবে, কারণ এখনো লিঙ্ক লিস্ট স্টার্ট হয়নি, কোনো কিছু ডিক্লেয়ার করিনি। তো আমার হেড হচ্ছে এখন নাল, এটা কোনো ভ্যালু নেই, হেডের পরেও কোনো নোড নেই। এখন আমাদের লিঙ্ক লিস্টে কয়েকটা বেসিক অপারেশন দেখবো, যেমন ইনসার্টিং অ্যান এলিমেন্ট, ডিলিশন অফ অ্যান এলিমেন্ট, ট্রাভার্সিং দ্য লিঙ্ক লিস্ট, সার্চিং অ্যান এলিমেন্ট ইন দ্য লিঙ্ক লিস্ট। তো আমি প্রথমে একটা লিঙ্ক লিস্টের স্টার্টিং এ যদি নতুন নোড অ্যাড করতে পারি, তাহলে অপারেশনটা কিরকম হবে। ধরে নিই একটা লিঙ্ক লিস্ট 20, 30, 40। লিঙ্ক লিস্টের হেড কি, এটা হেড মানে কি স্টার্ট। স্টার্টিং নোড হচ্ছে 20। 20-এর এখানে কি অ্যাড্রেস আছে 30-এর। 30 থেকে আমি 40-এ যাব। 40-এর যে নেক্সট নেক্সট নাম, 40-এর পর আর কোথাও যাবে না, এখানে লিঙ্ক লিস্ট শেষ। তো যদি আমি একটা নতুন নোড যদি নিই, নতুন নোড 10। 10 কি, নতুন নোড যখন আমি নিব, নতুন নোডের সবসময় কি নেক্সট কি নাল থাকবে না। প্রথমে নাল থাকবে যখন আমি ডিক্লেয়ার করবো, নতুন নোড ইনিশিয়ালাইজ করবো। আমার টার্গেট হচ্ছে 10-কে আমার হেড বানানো। 10 হবে হেড, নতুন হেড হবে হচ্ছে 10, এবং 10-এর পরে থাকবে হচ্ছে 20। তো আমার কাজ কি, 10-এর নালটা, নাল থেকে সরা 10-এর অ্যাড্রেস আমি 20-এ নিয়ে আসবো। 20-এ কেমনে নিব, ধরেন আমার নিউ নোড হচ্ছে 10, নাম হচ্ছে নিউ নোড। নিউ নোডের নেক্সট যদি আমি হেড দিয়ে দিই, নিউ নোডের নেক্সট যদি হেড হয়, তাহলে কি 10 কি পয়েন্ট করবে হেডকে। হেড কত, আমার 20 পয়েন্ট করলো। এরপর আমার হেডটাকে 20 থেকে সরানো লাগবে। 20 থেকে সরা আমি হেড নিব এখানে, হেড। এটা করার জন্য আমার কি করা লাগবে, হেড ইকুয়াল টু নিউ নোড। তাহলে কি আমার নতুন যেই লিঙ্ক লিস্টটা হবে, ধরেন এটা হচ্ছে আমার নতুন লিঙ্ক লিস্ট। লিঙ্ক লিস্টে কি 10 আমি অ্যাড করছি, হেড কি আমার 10 না, 10 হচ্ছে আমার হেড হয়ে গেছে। এখান থেকে আমি নতুন 10-এর যে অ্যাড্রেস দিছি, 10-এর অ্যাড্রেস কি চেঞ্জ করে 20-এ নিয়ে গেছিলাম। 10-এর অ্যাড্রেস 20 হয়ে গেছে, 20-এর অ্যাড্রেস 30 ছিলই, 30-এর অ্যাড্রেস 40, আর 40-এর অ্যাড্রেস হচ্ছে নাল।
তো কি আমার 20 30 40 যে লিঙ্ক লিস্টটা ছিল তার বিগিনিং এ আমি 10 কে অ্যাড করলাম এবং 10 থেকে আমার নতুন লিঙ্ক লিস্ট শুরু হয়ে যায়। তাই কি আমার বিগিনিং এ নতুন এলিমেন্ট ইনসার্ট করা কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমি এটার কোড দেখি, কোডে কি আমি প্রথমে একটা নিউ আইটেম ডিক্লেয়ার করলাম, নতুন নোড। নোডের মধ্যে আমি একটা ভ্যালু পাস করলাম। এখানে কি আমি এই কেসে 10 পাস করছি। এখন যদি হেড ইকুয়াল টু নাল হয়, ধরেন আমার লিঙ্ক লিস্ট এখনো নাই, আর লিঙ্ক লিস্ট হচ্ছে এমটি, তাহলে কি আমার নতুন যে আইটেমটা ক্রিয়েট করছি সেটাই আমার হেড হয়ে যাবে আর রিটার্ন করে দিব, কারণ ফাংশনটা আর চলবে না। বাট যদি এটা না হয়, নাল না হয়, আমার কি এখানে 20 ছিল, 20-এর পরে 30, 30-এর পরে ছিল 40, আমার কি নিউ আইটেম এর যে নেক্সট এটা হেডে গেছে, নিউ আইটেম কত 10, 10-এর নেক্সট হচ্ছে হেডে চলে গেছে, এটা ছিল হেড, হেডকে পয়েন্ট করা শুরু করছে। আর হেড কিন্তু চলে আসছে 10-এ, হেড ইকুয়াল টু নিউ আইটেম। এভাবে 10 20 30 40 নতুন সিকোয়েন্স চলে আসছে আমার লিঙ্ক লিস্টের। আর 40-এর পরে হচ্ছে নাল। এভাবে আমি কোড সি প্লাস প্লাসে হচ্ছে একটা কোনো একটা লিঙ্ক লিস্টের ফার্স্টে হেডে আমি একটা নতুন নোড অ্যাড করতে পারবো। তো এখন দেখবো কিভাবে মিডলে কোনো দুটি নোডের মাঝখানে আরেকটি নোড কেমনে ইনসার্ট করে। ধরেন আমি হচ্ছে একটা লিঙ্ক লিস্ট নেই, 20 30 40, ধরেন আমার 35 ইনসার্ট করা লাগবে। 35 আমি 30 আর 40-এর মাঝখানে ইনসার্ট করবো। প্রথমে কি আমার এটা হচ্ছে হেড, আমার প্রথমে একটা টার্গেট লাগবে যে কই ইনসার্ট করবো, কোন এলিমেন্টের পরে ইনসার্ট করবো। ধরেন টার্গেট হচ্ছে 30, আমি হেড থেকে শুরু করব, হেড থেকে পরের এলিমেন্টের প্রত্যেকটা এলিমেন্ট খুঁজবো যে টার্গেট এলিমেন্টের সাথে ম্যাচ করে নাকি ডেটাটা। হেডের ডেটা কত 20, ম্যাচ করেনি, পরেরটায় যাবো, নেক্সটে যা দেখবো 30, 30-এর সাথে ম্যাচ করে গেছে, তখন হচ্ছে আমার অপারেশন শুরু করব। প্রথমে কি করব, নিউ যে আইটেমটা এটা হচ্ছে আমার নিউ আইটেম, নিউ আইটেমের নেক্সট কি এটা না, প্রথমে কি নালে ছিল, যখনই নিউ আইটেম বানাবো তখনই নাল থাকবে। নাল থেকে নিউ আইটেমের যে ডেটা সেটা কি, ধরেন আমি একটা পয়েন্টার রাখলাম জাস্ট ইন কেস, ধরেন কারেন্ট। কারেন্ট প্রথমে হেডে ছিল, যতক্ষণ না টার্গেট পাচ্ছে হেডে ছিল, হেড থেকে গেছে হচ্ছে 30-এ, কারেন্ট হচ্ছে 30, নতুন পয়েন্টার, নতুন নোড আমার। 30-এ আসার পরে দেখলো টার্গেটের সাথে ম্যাচ করছে, তখন কি কারেন্ট হচ্ছে আমার এটা 30। আমি কি করব, নিউ যেই নোডটা, নিউ নোডের নেক্সট, নিউ নোডের নেক্সট হচ্ছে কারেন্টের নেক্সট এর সাথে কানেক্ট করে দেবো। কারেন্টের নেক্সট কোনটা, এটা 40, নিউ নোডের নেক্সট কারেন্টের নেক্সট হয়ে যাবে, নিউ নোডের নেক্সট এটা। তারপরে যে কারেন্টের নেক্সট 30 কি আমার কারেন্ট না, কারেন্টের নেক্সট 40 থেকে সরা আমি নিউ নোডের সাথে কানেক্ট করে দেবো। তাহলে কি 20, 20-এর পরে 30, 30-এর নতুন পয়েন্টার হচ্ছে 35 নেক্সট, 35-এর নেক্সট হচ্ছে 40। তাহলে এটা নতুন সিকোয়েন্স কিরকম দাঁড়ায়, 20 30, 30 পয়েন্ট করতেছে 35-কে, 35 পয়েন্ট করবে 40-কে। তাহলে কি আমার 30 আর 40-এর মাঝখানে 35 অ্যাড হয়ে গেল। এই জন্য আমার স্টেপ গুলা কি কি ছিল, প্রথমে আমি একটা কারেন্ট নোড দিলাম, কারেন্ট, কারেন্ট কি প্রথমে হেড থাকবে, হেড থেকে শুরু হবে, হেডের পরে কারেন্ট যতক্ষণ না কারেন্টের যে ডেটা, কারেন্টের ডেটাটা যতক্ষণ না টার্গেটের সমান হবে, যে টার্গেট ভ্যালুটা এখানে কি ছিল 30, ততক্ষণ কারেন্ট আমি আগাইতে থাকবে। প্রথমে হেডে থাকবে, হেড যদি না হয় তাহলে পরেরটা যাবে, পরেরটা যাবে, যাইতেই থাকবে যতক্ষণ না কারেন্টের ডেটা টার্গেটের সমান হবে। যখন টার্গেটের সমান হয়েছে তখন আমি কি করছি, যে কারেন্ট ছিল, কারেন্টের যে নেক্সটটা, কারেন্টের নেক্সট কত ছিল, কারেন্টের নেক্সট ছিল হচ্ছে 40, আমার নিউ নোড, নিউ নোডের নিউ নোডের যে নেক্সটটা, নেক্সটটাকে কারেন্ট কানেক্ট করা দিছে হচ্ছে কারেন্টের নেক্সটের সাথে। তাহলে কি এই নিউ নোডের নেক্সট কারেন্টের নেক্সটে চলে গেছে, এটা হচ্ছে কারেন্টের নেক্সট। তারপরে কি করছি, তারপর হচ্ছে যে কারেন্টটা ছিল, কারেন্টের নেক্সট আবার চেঞ্জ করে দিচ্ছি, কারেন্টের নেক্সটটা চেঞ্জ করছে, চেঞ্জ করে হচ্ছে পয়েন্টার, নতুন যে নোড ওটার সাথে পয়েন্ট করা শুরু করছে। ওটার সাথে পয়েন্ট করলে কি হবে,
30 হচ্ছে 35 কে পয়েন্ট করতেছে, 35 পয়েন্ট করতেছে 40 কে। এই স্টেপ গুলা যদি আমি কোডে লিখতে যাই তাহলে কি হবে? প্রথমে নতুন আইটেম নিয়েছি, তারপরে কারেন্ট হচ্ছে হেডে ছিল। এখন আমার কাজ হচ্ছে টার্গেটটা ফাইন্ড করা। কারেন্ট যতক্ষণ না নাল না হয়, মানে লাস্ট পর্যন্ত যাবে, আমার যখন লাস্টে যাবে একটা একটা লিঙ্ক লিস্টে লাস্টে যখন যায় তখনই নাল হয়ে যায়। যতক্ষণ না নাল হচ্ছে আর কারেন্টের ডাটা যতক্ষণ না টার্গেটের ইকুয়াল হচ্ছে, তখন কি আমি কারেন্ট হচ্ছে নেক্সটে যাচ্ছি, কারেন্ট ইকুয়াল টু কারেন্ট ডট নেক্সট। প্রত্যেকবার কারেন্ট এক ঘর করে পাশে যাবে যাবে যাবে। এখন যদি আমার টার্গেটটা না পাই, ধরেন টার্গেট দিছি হচ্ছে 50, লিঙ্ক লিস্টে কিন্তু 50 নাই, তাহলে কি করব? আমি প্রিন্ট করব টার্গেট নট রিটার্ন করে দেব, আর ফাংশনটা চলবে না। আর যখন আমি টার্গেটটা পাবো তখন কি করব? নিউ আইটেমের নেক্সট, নিউ আইটেমের নেক্সটটাকে কারেন্টের নেক্সটের সাথে কানেক্ট করে দিচ্ছি। এই যে নিউ আইটেম, নিউ আইটেমের যে নেক্সটটা, নেক্সটটা কারেন্টের নেক্সটের সাথে পয়েন্ট করাচ্ছি, আর কারেন্টের নেক্সট নিউ আইটেম হয়ে যাচ্ছে। তাহলে কি দুইটা এলিমেন্টের মাঝখানে আমার নতুন এলিমেন্টটা প্লেস করতে পারতেছি। তবে আমরা মিডলে কোনো একটা ডাটা নতুন একটা নোড ইনসার্ট করলাম। এখন এন্ডে কিভাবে ইনসার্ট করবো? এন্ডের প্রসিজার সেম, অলমোস্ট সেম। আমার ধরেন আছে 20, 30, 40, আমি 50 সেট করতে চাই। হেড কি সবসময় আমার ফার্স্ট এলিমেন্টে হেড থাকবে, পরে যে আস্তে আস্তে যাবো। আমার আবার আরেকটা নতুন নোড লাগবে কারেন্ট। কারেন্ট শুরু করবো হেড থেকে, হেড থেকে যতক্ষণ না নাল এন্ডে যাচ্ছে ততক্ষণ হচ্ছে কারেন্ট এক ঘর রাইটে যেতে থাকবে। কারেন্টের 20-এ আছে, 20-এর নেক্সট কি নাল না, তাহলে 20 থেকে 30-এ যাবে। কারেন্ট এখন এখানে, এটার নেক্সট কি নাল না, এটার নেক্সট হচ্ছে 40। এই কারেন্ট আরেক ঘর এই পাশে যাবে, কারেন্ট চলে আসছে 40-এ। 40 হচ্ছে আমার কারেন্ট, কারেন্টের নেক্সট যখন নাল হয়ে যাবে তাহলে আর যাবে না, কারেন্ট এখানে স্টপ হয়ে যাবে। এখন কারেন্ট হচ্ছে আমার 40টা। আমার কাজ কি? 40-এর সাথে নতুন এলিমেন্টে 40-এর পরে লিঙ্ক লিস্টের লাস্টে অ্যাড করা। আমি কি করব? 40-এর নেক্সট নাল থেকে সরা, 40-এর নেক্সট দিব 50 কে। কারণ 40 থেকে আমার যাবে কোথায়? 50-এ, আর 50-এর নেক্সট হচ্ছে নাল। তাহলে কি আমার 20-এর পরে 30, 30-এর পরে 40, 40-এর পরে আমি 50 নিয়ে আসছি। 40 ছিল আমার লাস্ট, লাস্ট এখন পয়েন্ট করবো 50 কে। আমার যে নতুন নোটটা সেটা হচ্ছে এখন লাস্ট এলিমেন্ট হয়ে যাচ্ছে। তাই কি আমি এন্ডে নতুন একটা এলিমেন্ট ইনসার্ট করলাম। তাহলে আমার প্রসিজারটা কি ছিল? প্রথমে আবার নিলাম হচ্ছে একটা নিউ নোড, একটা ভ্যালু দিলাম নিউ নোডের, এখানে 50। তারপর আরেকটা পয়েন্টার নিছি কারেন্ট, হেল্পিং পয়েন্টার, যেটা আমার যেই নোডটা নোডে আসি ওই পয়েন্টটা ডিক্লেয়ার করার জন্য। প্রথমে কি কারেন্ট শুরু হবে কি হেড থেকে, প্রথমে আমার কারেন্ট হচ্ছে হেড। তাহলে আমি পুরো লিঙ্ক লিস্টটা ট্রাভার্স করবো যতক্ষণ না আমার এন্ডে যাচ্ছে। আমি প্রথমে ছিল 20-এ, 20 থেকে 30-এ গেল, 30 থেকে দেখবো যে এখনো নাল হয়নি, 40-এ গেল। 40-এর পরে কি আমার নাল চলে আসছে, তাহলে কি 40 আমার লাস্ট এলিমেন্ট, তো কারেন্ট কি আমার 40 হয়ে গেছে। আমার নতুন এলিমেন্ট 50, আমার হচ্ছে 40-এর পরে 50-কে অ্যাড করা লাগবে, যেহেতু লাস্টে অ্যাড করতেছি। 40 নেক্সট করতে 40-এর নেক্সটে নাল ছিল, নালকে পয়েন্ট করতেছিল। নাল থেকে যদি আমি এটা সরা 50-কে নাল পয়েন্ট করি, তাহলে কি 50 আমার নতুন লাস্ট এলিমেন্ট হয়ে গেল। 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, এভাবে আমার সিকোয়েন্স হয়ে গেল। নতুন যে লিঙ্ক লিস্ট সেটা হয়ে গেল হচ্ছে 20, 40, 50। তাহলে কি আমার 50 কি লাস্টে লিঙ্ক লিস্টের লাস্টে অ্যাড হয়ে গেছে। এখন যদি আমরা কোড দেখি, কোড আগের মতোই, অনেক কিছু সেম। প্রথমে নতুন পয়েন্টার নিলাম, নতুন নোড নিলাম, চেক করবো যত হেড কি নাল নাকি। যদি আমার হেড নাল হয়, হেড নাল মানে কি, আমার হেড যদি নাল হয় তাহলে আমার লিঙ্ক লিস্ট এখনো নাই, তাহলে কি নতুন আইটেমটা হেড হয়ে গেছে, আর কিছু করা লাগবে না। বাট যদি লিঙ্ক লিস্ট থাকে এক্সিস্টিং, তাহলে আমি যে লাস্ট নিছি, একটা পয়েন্টার নিলাম লাস্ট, অথবা কারেন্ট, যে কোনো একটা নাম দিলাম, হেড থেকে শুরু করতে, যতক্ষণ না লাস্টের নেক্সট নাল হচ্ছে অথবা কারেন্টের নেক্সট নাল হচ্ছে, তখন কি আমি লাস্ট কি ইকুয়াল টু লাস্ট ডট নেক্সট, লাস্ট ডট নেক্সট দিয়ে আমি কি করতেছি, লাস্টকে প্রত্যেকবার এক ঘর ডানে নিয়ে যাচ্ছি। ডানে নিতে নিতে যতক্ষণ না নালে পৌঁছাবে যখন, তখন হচ্ছে লাস্টের নেক্সটটাকে আমি নতুন আইটেমের সাথে পয়েন্ট করে দিচ্ছি। নতুন আইটেমের সাথে যদি পয়েন্ট করে দিই, তাহলে হচ্ছে আমার লাস্টের পরে পয়েন্ট করবে নিউ আইটেম, নিউ আইটেম হচ্ছে আমার লাস্ট এলিমেন্ট হয়ে যাবে।
এখন আমরা ইনসার্শন দেখলাম, এখন দেখবো হচ্ছে ডিলিশন। প্রথমে দেখলাম ধরুন বিগিন থেকে শুরু করি, যে ফার্স্ট থেকে কেমন আমি আইটেম ডিলিট করবো। ধরেন আমার আছে 20, 10, 20, 30, 40। এটা হচ্ছে আমার লিঙ্ক লিস্ট। লিঙ্ক লিস্টের বিগিনিং আইটেমটা যদি আমি ডিলিট করতে চাই, তাহলে আমি কি করব? আমার কি প্রথমে হেড হচ্ছে এটা 10, 10-এর পরে হচ্ছে 20, 20-এর পরে 30, 30-এর পরে 40। এখন আমি একটা নতুন নোড নিলাম, টেম্প। টেম্প ইকুয়াল টু হেড। এখন আমি হেডটা যদি আমি সুইচ করে এখানে নিয়ে যাই, এটা যদি আমার হেড হয়, আমার লিঙ্ক লিস্ট কি এখান থেকে শুরু হওয়া শুরু করবে। হেড আমি সরায় ফেললাম, হেড হয়ে গেল হচ্ছে আমার হেডের নেক্সট। হেড ইকুয়াল টু হেডের যে নেক্সটটা, এটা হচ্ছে আমার হেড। 20 হয়ে গেল আমার নতুন হেড। আর টেম্পের মধ্যে কি আমার পুরাতন হেডটা আছে 10, তাহলে কি টেম্পের ভ্যালু কত? 10। আর হেডের নতুন ভ্যালু হয়ে গেল হচ্ছে 20, নিউ হেড। এখন আমার কাজ হচ্ছে এটা ডিলিট করে দেওয়া। প্রথম যে হেডটা ছিল এটা যদি ডিলিট করে দিই, তাহলে কি আমার নতুন লিঙ্ক লিস্ট কি 20, 30, 40 হয়ে যাবে। আমি নতুন হেড হচ্ছে এটা। এখন আমার অপারেশনের স্টেপ গুলা কি ছিল? স্টেপ ছিল, প্রথমে হচ্ছে একটা টেম্পোরারি নোড নিলাম, নতুন নোড টেম্পোরারি। প্রথমে হচ্ছে এটা হেডকে পয়েন্ট করতেছে, হেডকে পয়েন্ট করতেছে। এখন তাহলে আমার টেম্পের ভিতরে স্টোর থাকবে হচ্ছে প্রথম যে হেডটা 10, এটা হচ্ছে আমার টেম্প। তারপর আমি কি করলাম, 10 থেকে টেম্প থেকে সরা আমি হেডটা নিয়ে গেলাম হেডের নেক্সট। হেড ইকুয়াল টু হেড নেক্সট, কি আমার হেড সুইচ হয়ে যাবে, সোয়াপ হয়ে পরেরটা চলে যাবে। তাহলে কি আমার হেড এখন হচ্ছে 20, বাট আমি টেম্প কিন্তু আগেই 10 স্টোর করছি। যদি টেম্পে আগেই 10 স্টোর করি, তাহলে টেম্পের মধ্যে আছে হচ্ছে 10 নাম্বার যে নোটটা 10। আর আমি সিম্পলি যদি ডিলিট করে দিই টেম্প, তাহলে কি আমার প্রথম নোটটা ডিলিট হয়ে যাবে। আর লিঙ্ক লিস্ট যেহেতু সবসময় হেড থেকে শুরু হয়, হেড হচ্ছে 20 আমার, তাহলে লিঙ্ক লিস্টটা এখন 20 থেকে শুরু হবে, 10 এক্সিস্ট করবে না। এটা হচ্ছে আমার নতুন লিঙ্ক লিস্ট। এখন যদি আমি কোড দেখি, প্রথমে চেক করবো হচ্ছে হেড কি নাল নাকি। যদি হেড নাল হয় তাহলে হচ্ছে লিঙ্ক লিস্ট এমটি, কোনো হেডই নেই, তাহলে আমার লিঙ্ক লিস্ট শুরু করবো থেকে, আর রিটার্ন করে দেবো ফাংশন শেষ। আর যদি এটা না হয়, তাহলে আমার নোড যে টেম্প নিছি, টেম্প প্রথমে হেড হবে, প্রথমে টেম্পের ভিতরে হেড স্টোর করছি, কিন্তু হেড পরে আবার চেঞ্জ করে হেডের নেক্সটে চলে যাবে, হেডের পরের এলিমেন্টে চলে যাবে। হেডের পরের এলিমেন্টে চলে গেলে আমার হচ্ছে হেড হচ্ছে সেকেন্ড এলিমেন্ট আমার হেড হয়ে গেছে। আর আমি টেম্পকে ডিলিট করে দিলে আমার প্রথম যে হেডটা ছিল, যে ফার্স্ট এলিমেন্টটা, সেটা ডিলিট হয়ে গেল। এখন আমরা একটা লিস্টের লাস্টের এলিমেন্টটা ডিলিট করবো। ধরেন আমাদের লিঙ্ক লিস্ট আছে 10, 20, 30, 40। লাস্ট এলিমেন্ট ডিলিট করার জন্য আমার দুটো নোড লাগবে, হচ্ছে দুটো ডিফারেন্ট পয়েন্টারকে ট্র্যাক করবে। একটা ট্র্যাক করবো হচ্ছে লাস্ট পয়েন্টারটাকে, আর একটা ট্র্যাক করবো হচ্ছে লাস্টের আগের পয়েন্টারটাকে। প্রথমে আমি নিলাম হচ্ছে কারেন্ট। কারেন্ট ট্র্যাক করবো হচ্ছে যতক্ষণ আমি লাস্টে যাচ্ছি, লাস্ট পয়েন্টারটা। আরেকটা থাকবে হচ্ছে প্রিভিয়াস। প্রিভিয়াস প্রথমে থাকবে নাল। কারেন্ট যখন এক ঘর সামনে যাবে, প্রিভিয়াস তার আগে হচ্ছে কারেন্ট হয়ে যাবে। যদি এক্সাম্পল দেখাই, প্রথমে কারেন্ট ধরেন 10-এ আছে, 10 হচ্ছে কারেন্ট। কারেন্ট যাবে আমার 20-এ। কারেন্ট যখন 20-এ যাবে, যাওয়ার আগে প্রিভিয়াস হচ্ছে আমার 10 হয়ে যাবে। তাহলে কি যখন কারেন্ট এক ঘর যাবে, প্রিভিয়াস তার এক ঘর আগে থাকবে। কারেন্ট যদি 30-এ যায়, 30 কারেন্ট, তখন আমার প্রিভিয়াস থাকবে হচ্ছে 10, 20। কারেন্ট যাবে 40-এ, প্রিভিয়াস হয়ে যাবে হচ্ছে 30। লাস্টের আগের এলিমেন্ট পর্যন্ত যাবে, লাস্ট এলিমেন্ট যখন কারেন্ট হবে তখন কি প্রিভিয়াস হচ্ছে আমার লাস্টের আগের এলিমেন্টটা। এখন আমার কাজ কি, লাস্ট এলিমেন্টটা ডিলিট করে। আমি যদি সিম্পলি কারেন্টকে ডিলিট করে দিই, কারেন্টকে ডিলিট করে দিই, তাহলে কি আমার লাস্ট এলিমেন্টটা ডিলিট হয়ে গেল। আর প্রিভিয়াসকে পয়েন্ট করে দিব, পয়েন্ট করে দিব হচ্ছে নালের সাথে। দেখি আমার প্রিভিয়াস হচ্ছে নালকে পয়েন্ট করবে, আর 40 ডিলিট হয়ে যাবে। যখন কোনো এলিমেন্ট নালকে পয়েন্ট করে কোনো নোড, ওইটাই কি আমার লাস্ট নোড হয়ে যায়। তাহলে কি আমার নতুন নোড কি হয়ে যাবে, নতুন লিঙ্ক লিস্ট 10 থেকে 20-এ যাবে, 20 থেকে 30-এ, 30 থেকে আর 40-এ না গিয়ে তখন নালে যাবে।
40 আমার ডিলিট হয়ে গেছে। আমার স্টেপ গুলা কি ছিল? দুটো পয়েন্টার নেওয়া লাগবে, একটা হচ্ছে কারেন্ট আর একটা হচ্ছে প্রিভিয়াস। কারেন্ট সবসময় লাস্ট এলিমেন্ট পর্যন্ত যাবে, লাস্ট পর্যন্ত যাবে, আর প্রিভিয়াস সবসময় লাস্টের আগের এলিমেন্টে যাবে, এর আগের এলিমেন্ট। তারপরে আমাদের কাজ হচ্ছে কারেন্টটাকে ডিলিট করে দেওয়া। কারেন্ট কি আমার যেহেতু লাস্ট এলিমেন্ট, কারেন্টকে ডিলিট করে দিই। কারেন্টকে ডিলিট করলে প্রিভিয়াসকে পয়েন্ট করাবো হচ্ছে নালের সাথে, প্রিভিয়াস থেকে সবসময় নালে যাবে। তাহলে কি প্রিভিয়াস আমার লাস্ট এলিমেন্ট হয়ে যাবে, আর কারেন্টের যে আগের যে লাস্ট এলিমেন্টটা সেটা ডিলিট হয়ে গেছে। তাহলে কি আমার নতুন একটা সিকোয়েন্স থাকবে লাস্ট এলিমেন্টটা ছাড়া, আগের লিঙ্ক লিস্টটাই খালি লাস্টের এলিমেন্টটা থাকবে। এখন যদি আমি এটা কোড দেখি, কোডের প্রথমে চেক করবো হচ্ছে হেড নাল নাকি। হেড যদি নাল হয় তাহলে আমার লিঙ্ক লিস্ট এমটি, এটা হচ্ছে সবসময় চেক করবে। তারপর হচ্ছে একটা নোড নিব কারেন্ট, কারেন্ট থাকবে হচ্ছে হেড থেকে শুরু হবে, প্রিভিয়াস প্রথমে নাল থাকবে। যখনই প্রিভিয়াস কারেন্টের নেক্সট যতক্ষণ না নাল হচ্ছে ততক্ষণই প্রথমে হচ্ছে আমার প্রিভিয়াসটা কারেন্টটা বসাবো, কারেন্টটাকে পরের ঘরে নিয়ে যাবো, যাতে প্রিভিয়াসটা সবসময় কারেন্টের এক ঘর আগে থাকে। এখানে যদি প্রিভিয়াস থাকে, এখানে থাকবে হচ্ছে কারেন্ট। যখন লাস্ট এলিমেন্টে বসবে তখন কি কারেন্টের নেক্সট কি নাল হয়ে যাবে, আর প্রিভিয়াস থাকবে হচ্ছে লাস্টের আগের এলিমেন্টে। এখন যদি আমাদের প্রিভিয়াস নাল না হয়, প্রিভিয়াস যদি নাল না হয় তাহলে কি প্রিভিয়াসের নেক্সটটাকে আমরা নাল করে দেবো। আর যদি প্রিভিয়াসই আমার নাল হয়ে যায় তাহলে কি আমার এটা হচ্ছে আমার লাস্টের আগের এলিমেন্ট, লাস্টের আগের এলিমেন্ট যদি নাল হয় তাহলে কি আমার কোনো এলিমেন্ট আমার লিঙ্ক লিস্টে নাই, তাহলে কি আমার হেডকে আমরা নাল করে দেবো। মানে কি লিঙ্ক লিস্ট আসলে এক্সিস্ট করে না তখন, লাস্টের এলিমেন্ট একটা এলিমেন্ট ছিল সেটা আমরা ডিলিট করে দেবো। ডিলিট কি করব, কারেন্টটাকে। এখন আমরা দেখব মিডল থেকে কিভাবে আমরা একটা এলিমেন্ট ডিলিট করবো। মিডল থেকে এলিমেন্ট ডিলিট করার জন্য আমাদের সেম ভাবে কারেন্ট আর প্রিভিয়াস লাগবে। লিঙ্ক লিস্টে নিয়ে নিই 10, 20, 30, 40। প্রথমে কি আমার কারেন্ট হচ্ছে এটা, কারেন্টটা এক ঘর ডানে যাবে যতক্ষণ না লাস্ট এলিমেন্ট পাচ্ছে। কারেন্ট যখন এখানে যাবে আমার প্রিভিয়াস হয়ে যাবে এটা। কারেন্ট কি এখনো লাস্ট এলিমেন্টে যায়নি, কারেন্ট এখানে গেল, এটা আমার প্রিভিয়াস। কিন্তু আমরা এখানে লাস্ট এলিমেন্ট পর্যন্ত যাবো, এখানে আমাদের লাগবে হচ্ছে একটা টার্গেট, যে আমরা কোন এলিমেন্টটা ডিলিট করব। ধরেন আমাদের টার্গেট হচ্ছে 30 ডিলিট করা, কারেন্ট যাবে হচ্ছে 30 পর্যন্ত, যতক্ষণ না কারেন্ট 30 হবে ততক্ষণ কারেন্ট যাইতেই থাকবে। কারেন্ট 30-এ গেল, প্রিভিয়াস কি হবে, সেই টার্গেট এলিমেন্টটা 30, 30-এর আগের এলিমেন্ট। এখন আমাদের কাজ হচ্ছে কারেন্টটাকে ডিলিট করে দাও। কারেন্টটাকে ডিলিট করার আগে আমাদের প্রিভিয়াসের সাথে কি কারেন্টের পরের এলিমেন্টটা কি কানেক্ট করা লাগবে না? তো আমরা কি করব, প্রিভিয়াসের সাথে কারেন্টের পরের এলিমেন্টটা, প্রিভিয়াসের নেক্সটটা, প্রিভিয়াসের যে নেক্সট, প্রিভিয়াসের নেক্সট ইকুয়াল টু কি হবে, কারেন্টের নেক্সট, কারেন্ট নেক্সট। তাহলে কি প্রিভিয়াস কি ডিরেক্ট পয়েন্ট করবে 20, ডিরেক্ট পয়েন্ট করবে 40-কে, মাঝখানে কি 10, 30টা থাকবে না। তাহলে আমরা কি করব, তখন যে কারেন্টটা ডিলিট করে দিব, ডিলিট কারেন্ট। তাহলে কি আমার সিকোয়েন্সটা কেমন হবে, 10 থেকে 20-এ গেল, 20 কি আমি 30-এর নেক্সটের সাথে 20-এর নেক্সট কানেক্ট করে দিছি, তাহলে 20 পয়েন্ট করবে 40-এ, আর 20-এর পরে 40-এ যাবে, 40 থেকে নাল, মাঝখানে 30 এক্সিস্ট করবে। তো আমার স্টেপ গুলো কি ছিল, প্রথমে আমি প্রিভিয়াস নিছি, কারেন্ট নিছি, পরে আবার আগের মতোই প্রিভিয়াস নিছি, কারেন্ট যাবে হচ্ছে টার্গেট পর্যন্ত, প্রিভিয়াস কি বিফোর টার্গেট, টার্গেটের আগের এলিমেন্ট। তারপর কি করব আমি, প্রিভিয়াস এর নেক্সটটাকে, প্রিভিয়াস এর নেক্সট ইকুয়াল টু কারেন্ট, যে এলিমেন্ট ডিলিট করতেছি সেটা নেক্সটের সাথে কানেক্ট করে দেবো। এটা নেক্সটের সাথে যদি কানেক্ট হয়, প্রিভিয়াস এর নেক্সট কারেন্টের নেক্সট হয়, তাহলে কি আমি ইজিলি কারেন্টটা ডিলিট করে দিতে পারবো। কারেন্ট ডিলিট, কারেন্ট কেন লাগতেছে, আমি যদি কারেন্ট আগেই ডিলিট করে দিই তাহলে কি আমি কারেন্টের পরের এলিমেন্টটা অ্যাক্সেস করতে পারবো না। এই কারণে আগে প্রিভিয়াস এর নেক্সটের সাথে কারেন্টের নেক্সট আমি কানেক্ট করাবো, তারপরে আমি কারেন্টটা ডিলিট করতে পারবো। কোড যদি দেখি তাহলে হচ্ছে হেড প্রথমে নাল থাকে, যদি হেড যদি নাল হয় চেক করব, হেড যদি না হয় তাহলে কি আমার লিঙ্ক লিস্ট এমটি।
পরে আমি এই যে দুটো নোড নিলাম, কারেন্ট আর হচ্ছে প্রিভিয়াস। যতক্ষণ না কারেন্ট ইকুয়াল নাল হচ্ছে, যদি কারেন্ট নট ইকুয়াল টু নাল হয় আর কারেন্টের ডাটা যদি নট ইকুয়াল টু টার্গেট হয়, তাহলে কি আমার লুপটা চলবে। প্রথমে কি প্রিভিয়াস কারেন্ট হবে, কারেন্ট হচ্ছে কারেন্টের নেক্সটে যাবে, চলতে থাকবে, দুটো পাশাপাশি থাকবে সবসময়, এখানে থাকবে প্রিভিয়াস, এখানে থাকবে কারেন্ট। কারেন্ট কতক্ষণ যাবে, যতক্ষণ টার্গেটে গেল। টার্গেটে যখন যাবে, যদি কারেন্ট ইকুয়াল টু নাল হয়ে যায়, ধর আমি টার্গেট পাইলাম না, আমার লিগ লিস্টের যে টার্গেটটা দিছি টার্গেটটা নেই, ডিলিট করার মতো কিছু নেই, তাহলে আমি খালি প্রিন্ট করে দিব টার্গেট নট। আর যদি কারেন্ট পর্যন্ত যাই, তখন যদি প্রিভিয়াস ইকুয়াল টু নাল হয়ে যায়, কারেন্টে গেলাম, প্রিভিয়াস ইকুয়াল টু নাল, মানে প্রিভিয়াস নট ইকুয়াল টু নাল। যদি প্রিভিয়াস নট ইকুয়াল টু নাল হয়, তাহলে কি প্রিভিয়াসের নেক্সটটা কারেন্টের যে নেক্সটটা থাকবে, তাহলে কারেন্টের নেক্সট কিছু একটা থাকবে, প্রিভিয়াসের নেক্সটটা কারেন্টের নেক্সট হয়ে যাবে। কারেন্ট কি আমরা ডিলিট করে দিচ্ছি। আর যদি প্রিভিয়াসই আমার নাল হয়, তাহলে হচ্ছে হেড, প্রিভিয়াস যদি নাল হয়ে যায়, তাহলে হচ্ছে হেডের সাথে আমি কারেন্টের নেক্সটটা কানেক্ট করে দেবো। কারেন্টের নেক্সট হচ্ছে হেড। যদি প্রিভিয়াস নাল হয়, তাহলে প্রিভিয়াস হচ্ছে আমার হেড ছিল আগে, এই জন্য প্রিভিয়াস নাল হয়ে গেছিল। তখন কি আমার হেডটা হচ্ছে কারেন্টের নেক্সট হয়ে যাবে, এটা হচ্ছে আমার হেড। এখন আমরা দেখবো কিভাবে একটা লিঙ্ক লিস্ট ট্রাভার্স করা যায়। একটা লিঙ্ক লিস্টের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমি ঘুরবো, আর বিভিন্ন অপারেশন কমপ্লিট করবো। এই জন্য প্রথম আমরা যে অপারেশনটা দেখবো সেটা হচ্ছে ডিলিটিং আ লিস্ট, পুরো লিস্টে আমরা ডিলিট করে দেবো। ডিলিট লিস্ট করার জন্য কি করা লাগবে, প্রথমে আমি এই যে নিলাম, ধরেন আবার আগের মতো 10, 20, 30, 40। প্রথমে কি একটা কারেন্ট নিব, কারেন্ট হচ্ছে আমার থাকবে 10। 10 থেকে আমি লাস্ট পর্যন্ত যাব, প্রত্যেকটা এলিমেন্ট ডিলিট করে দিব। প্রথমে 10-এ আসলাম, 10 ডিলিট করে দিলাম। 10 ডিলিট করার আগে আমি কারেন্ট 20-এ নিয়ে নেব, 20-এ আসলাম, 20-ও ডিলিট করে দিলাম। 20 থেকে পরে 30-এ যাব, 30-এ আসলাম, 30-ও ডিলিট করে দিলাম। 30 থেকে 40, 40-এ আসলাম, 40-এ ডিলিট করে দিলাম, 40-এর নাম, মানে কি প্রত্যেকটা এলিমেন্ট ডিলিট হয়ে গেছে। এটা কি প্রত্যেকটা এলিমেন্টকে ট্রাভার্স করা লাগতেছে। এখন ডিলিট করার জন্য আমার যে কোডটা, কোডে আমার কি কি লাগবে, প্রথমে হচ্ছে কারেন্ট। কারেন্ট প্রথমে হেড থেকে শুরু হবে, যতক্ষণ না কারেন্ট নট ইকুয়াল টু নাল হচ্ছে, প্রথমে আমি নেক্সট নোড নিব। নেক্সট নোড কি করবে, ধরেন আমি হচ্ছে, এটা আমার কারেন্ট, এটা হচ্ছে আমার নেক্সট নোড। নেক্সট নোড কি সবসময় 20। প্রথমে কারেন্ট যখন ডিলিট করব, কারেন্ট ডিলিট করার পরে যদি কারেন্ট ডিলিট হয়ে যায়, তাহলে কারেন্টের নেক্সটে যাইতে পারবো না। এই জন্য আমি প্রথমে নেক্সট নোডের মধ্যে কারেন্টের নেক্সটটাকে ইম্পোর্ট করে নেব। নেক্সট থাকবে 20, আমি 10 ডিলিট করব, কারেন্ট চলে আসবে 20-এ। পরে কি আমার নেক্সট নোড চলে যাবে 30-এ। পরে আমি 20 ডিলিট করব, 20 ডিলিট করার পরে 20 চলে যাবে 30-এ, কারেন্ট চলে যাবে 30-এ, 30 চলে যাবে 40-এ। এভাবে প্রত্যেকবার একটা করে ডিলিট করব, কারেন্ট আমার এক করে সামনে নিব, যতক্ষণ না এমনি সব ডিলিট হবে। ডিলিট হওয়ার পরে আমার হেড ইকুয়াল টু নাল করে দেবো। হেড ইকুয়াল টু নাল মানে কি, লিস্ট, কোনো লিস্ট নাই, আমার লিস্ট ডিলিট হয়ে যাবে। এখন হচ্ছে প্রিন্ট করবো কিভাবে লিস্ট। লিস্ট প্রিন্ট করার জন্য যদি আমি আবার আগের মতো নিই, 10, 20, 30, 40, প্রথমে কি আমি 10 থেকে শুরু করবো, কারেন্ট 10-এ আসবো, 10 প্রিন্ট করে ফেলবো। প্রিন্ট কি প্রিন্ট করবো, প্রিন্ট করবো হচ্ছে কারেন্টের যে ডেটা, ডেটা প্রিন্ট করবো। পরে 10 থেকে 20-এ যাবো, 20-এর ডেটা প্রিন্ট করবো। 20 থেকে 30-এ, 30-এর ডেটা প্রিন্ট, 30 থেকে 40-এ, 40-এর ডেটা প্রিন্ট। পরে নাল যাবে, নালে গিয়ে আমার অপারেশন লুপ শেষ হয়ে যাবে। যদি আমি লুপটা দেখি, প্রথমে কি হেড হচ্ছে কারেন্ট, হেড যতক্ষণ না নাল হচ্ছে, কারেন্ট যতক্ষণ না নাল হচ্ছে, ততক্ষণ আমি প্রিন্ট করতেছি কাউট কারেন্টের ডেটা। কারেন্টের ডেটা গুলো প্রিন্ট করবো। কারেন্টের ডেটা প্রিন্ট করার পরে কারেন্টটা হচ্ছে পরের এলিমেন্টে চলে যাবে। পরের এলিমেন্টে যাওয়ার পরে লাস্টে আমি একটা নতুন লাইন প্রিন্ট করে দিব, তাহলে আমার প্রত্যেকটা ডাটা প্রিন্ট হবে, একটা নতুন লাইনও প্রিন্ট হয়ে যাবে। এখন হচ্ছে আমি সার্চ কিভাবে করবো একটা এলিমেন্ট। ধরেন হচ্ছে আমার 10 আছে, 20 আছে, 30 আছে, 40 আছে, সার্চ করা লাগবে আমার 30। ধরেন আমার টার্গেট হচ্ছে 30। 30 কি এক্সিস্ট করে নাকি সেটা আমি দেখবো। প্রথমে কি 10-এ আসবো, কারেন্ট আবার 10-এ, 10 থেকে 10 কি টার্গেট নাই, 10 হচ্ছে টার্গেট না, নট ইকুয়াল টু টার্গেট, তাহলে কি আমি 20-এ যাবো। 20-ও নট ইকুয়াল টু টার্গেট, 20 থেকে 30-এ যাবো। 30-এ আমি টার্গেট পেয়ে গেছি, তাহলে কি আমি রিটার্ন করবো যে ট্রু, যে আমার এলিমেন্টটা এক্সিস্ট করে।
এখন যদি ধরেন আমার টার্গেট হচ্ছে 50, বাট আমার লিঙ্ক লিস্টে কিন্তু 50 এক্সিস্ট করে না, তাহলে আমি কি করব? 10 থেকে 20-এ যাব, 20 থেকে 30-এ যাব, 30 থেকে 40-এ যাব, 40 থেকে নালে চলে গেছি, আমার কিন্তু লুপ শেষ। কিন্তু আমি এখনো 50 পাইনি লিঙ্ক লিস্টের মধ্যে। যখন 50 পাবো না, তখন প্রিন্ট রিটার্ন করবো ফলস। মানে আমি এলিমেন্ট সার্চ করছি, বাট এলিমেন্টটা এক্সিস্ট করে না লিঙ্ক লিস্টে। while current equal not equal to null, যতক্ষণ না লাস্ট পর্যন্ত যাচ্ছি ততক্ষণ ডাটা ইকুয়াল টু টার্গেট নাকি চেক করবো। চেক করা শেষে যদি টার্গেটে ইকুয়াল হয় তাহলে ট্রু রিটার্ন করবো, না হলে কারেন্ট ইকুয়াল টু নেক্সটে যাবো। যদি পুরো লুপের মধ্যে আমি একবারও ট্রু রিটার্ন না করি, তাহলে কি আমি আমার এলিমেন্টটা পাইনি, তখন আমি কি রিটার্ন ফলস করে দেবো। এখন দেখবো কিভাবে আমরা লাস্ট এবং ফার্স্ট এলিমেন্ট একটা লিঙ্ক লিস্টের সোয়াপ করতে পারি। 10, 20, 30, 40। ফার্স্ট এলিমেন্ট হচ্ছে সবসময় আমার হেড, লাস্ট এলিমেন্ট হচ্ছে যে লাস্টে যে এলিমেন্টটা থাকবে। আমরা কি করব? 10 এবং 40 এই দুটার প্লেস সোয়াপ করবো, যাতে আমার 40 হেড হয়ে যাবে আর লাস্টে হচ্ছে 10 থাকবে। তাহলে আমি কি করতে পারি? প্রথমে আমি আবার সেম এটা নিব লাস্ট নোড, এটা নিব প্রিভিয়াস নোড। লাস্ট নোড কি করবে? লাস্ট নোড হচ্ছে লাস্ট নোড পর্যন্ত যাবে, আর প্রিভিয়াস নোড যাবে হচ্ছে লাস্টের আগের নোড পর্যন্ত। তো লাস্ট কি হয়ে যাবে? প্রথমে 20-এ দেখবে 20 লাস্ট নাকি, না হলে পরেরটা যাবে 30, 30 লাস্ট না হলে যাবে 40, 40 কি আমার লাস্ট এলিমেন্ট, তাহলে কি এটা আমার হচ্ছে লাস্ট। প্রিভিয়াস কি করবে? প্রথমে যাবে 20-এ, 20 কি লাস্টের আগের এলিমেন্ট? না, 30, 30 কি লাস্টের আগের এলিমেন্ট, তাহলে কি এখানে আমার প্রিভিয়াস থাকবে। এখন আমার যে অপারেশন গুলো করা লাগবে তা হচ্ছে প্রিভিয়াস এর নেক্সট ইকুয়াল টু আমি হেড দিয়ে দেবো। প্রিভিয়াস এর নেক্সট কি? প্রিভিয়াস হচ্ছে এটা, তো প্রিভিয়াস এর নেক্সট ইকুয়াল টু যদি হেড হয়, তাহলে কি আমার এটা হচ্ছে প্রিভিয়াস, প্রিভিয়াস এর নেক্সট হেডে পয়েন্ট করবে। তারপরে লাস্টের যে নেক্সট, এটা কি আমার লাস্ট, লাস্টের নেক্সট পয়েন্ট করবে হেডের নেক্সটে, এটা কি হেডের নেক্সট না? হেডের নেক্সট হচ্ছে এটা, লাস্টের নেক্সট পয়েন্ট করবে হেডের নেক্সট। তারপরে হেডের নেক্সট পয়েন্ট করবে হচ্ছে নালে, কারণ আমার এটা কি লাস্ট এলিমেন্ট হওয়া লাগবে, যেহেতু আমি সলভ করতেছি, তাহলে কি হেড পয়েন্ট করবে নালে। আর হেড হয়ে যাবে হচ্ছে নতুন যে হেড হবে, 40 কে আমি ফার্স্টে নিয়ে আসতেছি, তাহলে কি এটা হচ্ছে আমার নতুন হেড হয়ে যাবে। এখন যদি আমি লিঙ্ক লিস্ট আবার দেখি, নতুন লিঙ্ক লিস্টে কি হবে তাহলে? আমার হেড থেকে শুরু হবে লিঙ্ক লিস্ট, আর হেড কত? 40, 40-এর পরে আমি কাকে পয়েন্ট করতেছি? 40-এর পরে 20, 40-এর পরে আসতেছে 20, 20-এর পরে 20 কাকে পয়েন্ট করতেছে? 20 পয়েন্ট করতেছে 30 কে, 20-এর পরে আসতেছে 30, আর 30 কাকে পয়েন্ট করতেছে? 30 পয়েন্ট করতেছে 10 কে। এখন যদি আমি দেখি 40 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, আর 20, 30 থেকে 10, 10 পয়েন্ট করতেছে নালকে, তাহলে কি আমার 10 আর 40 এই দুটো কি সোয়াপ হয়ে গেছে না? 40 ফার্স্টে লাস্ট থেকে ফার্স্টে চলে আসছে, আর 10 হচ্ছে ফার্স্ট থেকে লাস্টে চলে গেছে, তাহলে কি আমার দুটো ভ্যালু, ফার্স্ট এবং লাস্ট ভ্যালু দুটো হচ্ছে সোয়াপ হয়ে গেছে। এখন যদি আমি কোড দেখি, কোডে কি প্রথমে চেক করবো এমটি নাকি, যদি এমটি হয় তাহলে কি রিটার্ন করে দিই। তাহলে কি আমি এরপরে হচ্ছে একটা নিলাম প্রিভিয়াস, আর একটা হচ্ছে লাস্ট। প্রিভিয়াস কি আমার সেকেন্ড লাস্ট এলিমেন্টকে পয়েন্ট করবে, লাস্ট হচ্ছে আমার লাস্ট এলিমেন্টকে পয়েন্ট করবে। এখন আমি প্রিভিয়াস কে লাস্টে নিব, প্রথমে দেখবো লাস্টের নেক্সট কি নাল নাকি, লাস্টের নেক্সট যদি নাল না হয় প্রিভিয়াস কে লাস্টে নেব, লাস্ট কে নেক্সটে নেব। এভাবে করলে আমার লাস্ট এলিমেন্টটা লাস্টে চলে যাবে আর প্রিভিয়াসটা লাস্টের আগে আসবে। এরপর আমার কাজ কি? সিম্পল কাজ, প্রিভিয়াস এর নেক্সট কে হেডে দিব, লাস্টের নেক্সট কে হেডের নেক্সটে দিব, আর হেডের নেক্সট দিব হচ্ছে নাল, আর হেড কে দিব হচ্ছে লাস্ট। এভাবে করলে আমার লিঙ্ক লিস্টটা ফার্স্ট এবং লাস্ট এলিমেন্ট গুলো সোয়াপ হয়ে যাবে। এতক্ষণ আমরা সিঙ্গলি লিঙ্ক লিস্ট দেখলাম, যে সিঙ্গলি লিঙ্ক লিস্টে একটা এলিমেন্টে থাকে, পরের এলিমেন্টের অ্যাড্রেস থাকে, পরের এলিমেন্টে আমরা ইজিলি যাইতে পারি। আবার যে কোনো এলিমেন্টের মাঝখানে আরেকটা এলিমেন্ট অ্যাড করতে পারি। বাট আমাদের একটা ইস্যু ছিল, সেটা হচ্ছে নেক্সট এলিমেন্টে যেতে পারতেছি, নেক্সট এলিমেন্ট থেকে আমরা আগের এলিমেন্টে ব্যাক করতে পারবো না। বাট ডাবলি লিঙ্ক লিস্ট এটা হচ্ছে টু ওয়েতে কাজ করে, আমি নেক্সট এলিমেন্টে যেতে পারবো, নেক্সট এলিমেন্ট থেকে আবার প্রিভিয়াস এলিমেন্টে ব্যাক আসতে পারবো। কিভাবে করে? আমার লিঙ্ক লিস্টের আগে কি শুধু ডেটা ছিল, ডেটা স্টোর করার জন্য একটা ছিল, আর নেক্সট যে অ্যাড্রেস সেটা স্টোর করার জন্য একটা ভেরিয়েবল ছিল।
এখন হচ্ছে আমরা প্রিভিয়াস যে অ্যাড্রেসটা, আগের যেই এলিমেন্টটা, সেটার ডেটা মানে সেটার অ্যাড্রেসটা স্টোর করার জন্য আরেকটা নোড নিব, নাম দিলাম হচ্ছে প্রিভিয়াস। আগের মতো কনস্ট্রাক্টরে ডেটা হচ্ছে ভ্যালু স্টোর করবে, নেক্সট প্রথমে থাকবে নাল, প্রিভিয়াসও প্রথমে থাকবে নাল। আমার যদি একটা এলিমেন্ট থাকে, একটা এলিমেন্টের ধরেন ভ্যালু হচ্ছে 10, এটা কি এর পরেও কোনো ভ্যালু নেই, এলিমেন্ট নেই, আগেও কোনো এলিমেন্ট নেই, তাহলে কি এটার প্রিভিয়াসও নালে পয়েন্ট করবে আর এটা নেক্সটও নালে পয়েন্ট করবে। এখন আমরা বেসিক অপারেশন দেখবো, ইনসারশন আর ডিলেশন দেখবো। কজ একটা ট্র্যাভার্সিং আর প্রিন্ট করা সিঙ্গলি লিঙ্ক লিস্টের মতো এক্স্যাক্টলি সেম, প্রিভিয়াস এর কোনো ইউজ লাগে না, আর এটা ট্র্যাভার্স করতেও প্রিভিয়াস এর ইউজ তেমন একটা হয় না। শুধু আমরা ইনসার্ট করার সময় অথবা ডিলিট করার সময় শুধু যে প্রিভিয়াসটা থাকে, আগের এলিমেন্টের অ্যাড্রেসটা, সেটা একটু ম্যানেজ করা লাগে। এখন আমরা যদি দেখি অ্যাট দ্য বিগিনিং আমরা যদি ইনসার্ট করতে চাই, আমাদের কি লাগে? প্রথমে ধরেন লিঙ্ক লিস্ট আছে 20, 30, 40। এখন আমাদের যেই নতুন এলিমেন্ট 10 আমি অ্যাড করব, 10 অ্যাড করব বিগিনিং এ। বিগিনিং যদি 10 অ্যাড করতে চাই, আমার প্রথমে কি, এটা হচ্ছে আমার হেড, প্রথমে দেখবো হেড ইকুয়াল টু নাল নাকি, এখানে হেড কিন্তু নাল, তাহলে কি হেড আছে। তাহলে আমি কি করব, হেডের প্রিভিয়াস, এটা কি প্রিভিয়াস না, হেডের প্রিভিয়াস পয়েন্ট করবো হচ্ছে এই যে নিউ যেই নোডটা, নিউ নোডে হেডের প্রিভিয়াস পয়েন্ট করবে, নিউ নোডে হেডের প্রিভিয়াস পয়েন্ট করে দিলাম। এখন আমি হেড থেকে প্রিভিয়াসে যদি আসি 10-এ আসতে পারবো, আবার নিউ নোডের নেক্সটে পয়েন্ট করে দিলাম হচ্ছে হেডের সাথে, তাহলে কি নিউ নোডের নেক্সট, নিউ নোড থেকে নেক্সটে গেলে হেডে যাবে, 20-এ যাবে। এখন আমার কি এই কানেকশনটা এস্টাবলিশ হয়ে গেছে, 20 থেকে 10-এ আসতে পারতেছি, 10 থেকে 20-এ আসতে পারতেছি, তাহলে কি আমার হেড কি চেঞ্জ করে 10-এ নিয়ে নিবে, তাহলে কি 10 আমার ফার্স্ট এলিমেন্ট হয়ে যাবে। আর 10-এর প্রিভিয়াস কি সবসময় নাল, আর হেডের প্রিভিয়াস সবসময় নাল হবে। হেড থেকে 10 থেকে আমি বেরিয়ে যেতে পারতেছি, 20 থেকে আবার 10-এ আসতে পারতেছি। এখানে আমার কি 10টা আমার এই আগের যে এক্সিস্টিং লিঙ্ক লিস্ট তার ফার্স্টে আমি ইনসার্ট করে ফেলতেছি। এখন যদি আমি কোডটা দেখি, কোডটা একদম সিম্পল। প্রথমে কি নিউ নোড নিছে একটা, নিউ নোডের প্রথমে হেড যদি নাল না হয়, তাহলে কি চেক করবো হচ্ছে হেডের যে প্রিভিয়াসটা, হেডের প্রিভিয়াসটা নিউ নোড দিয়ে দিচ্ছি, যে হেডের যে প্রিভিয়াস, এই জিনিসটা হচ্ছে আমার হেডের প্রিভিয়াস, আগেরটা অ্যাড্রেস স্টোর করে, এটা কি আমার নিউ নোড হয়ে গেছে। আর নিউ নোডের নেক্সট হচ্ছে হেড হয়ে যাচ্ছে, যে নিউ নোড এটা নেক্সট হচ্ছে হেড। আর হেড ইকুয়াল টু আমি হেডটাকে 20 থেকে সরায় ফেলে আমি 10-এ নিয়ে আসতেছি, এটা হচ্ছে আমার নতুন হেড। তো আমার লিঙ্ক লিস্টটা থেকে হয়ে যাবে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40। সিঙ্গলি লিঙ্ক লিস্টের মতোই খালি একটা জিনিস ম্যানেজ করা লাগে, সেটা হচ্ছে প্রিভিয়াসটা, প্রিভিয়াসটার ভ্যালু আমাদের আলাদা করে ম্যানেজ করা লাগে, মেনটেন করা লাগে। এছাড়া বাকি সবকিছুই সিঙ্গলি লিঙ্ক লিস্টের মতো। এখন যদি আমি দেখি এন্ডে কিভাবে স্টোর করব, এটা হচ্ছে আমার 10, 20, 30, 40, 40 কে আমি লিঙ্ক লিস্টের লাস্টে স্টোর করবো, তাহলে আমার কি করা লাগবে, 10 আছে, 20 আছে, 30 আছে, 30-এর পরে আমার 30-এর নেক্সট কি হবে, এই যে নিউ যে নোডটা, নিউ নোড হবে না, 30-এর নেক্সট আমি কি নিউ নোডে দিলাম। আর নিউ নোডের প্রিভিয়াস কি আমার 30-এ দেওয়া লাগবে, আমি 30-এ দিব, 30 দেওয়ার জন্য 30 কে আমার কি আগে একটা পয়েন্টার নোটে প্লেস করা লাগবে, এই জন্য আমি কি নিব, কারেন্ট। সেই কারেন্ট আবার নিব, কারেন্ট যাবে হচ্ছে 30 পর্যন্ত, প্রথমে যাবে 20-এ, 20 নেক্সট লাস্ট এলিমেন্ট না, 20 থেকে যাবে 30-এ, 30 হচ্ছে আমার লাস্ট এলিমেন্ট, এখানে হচ্ছে আমার কারেন্ট। তাহলে কি আমি নতুন এলিমেন্টটা, নতুন এলিমেন্টটা পয়েন্ট করবে হচ্ছে 30-এ, নতুন এলিমেন্টের প্রিভিয়াস পয়েন্ট করবে 30-এ, আর নতুন আর 30-এর নেক্সট পয়েন্ট করবে 40-এ, আর যে নতুন এলিমেন্টটার নেক্সট সেটা পয়েন্ট করবে হচ্ছে নাল, কাজ নতুন এলিমেন্টটা থাকবে আমার লাস্ট এলিমেন্টে, লাস্ট এলিমেন্ট সবসময় নালে পয়েন্ট করে। আর যে আমার হেড থাকে, আর ডাব্লিউ লিঙ্ক লিস্টের হেডের যে প্রিভিয়াস সেটা সবসময় নালে পয়েন্ট করবে। এখন যদি আমি আহ, নতুন আমাদের লিঙ্ক লিস্টটা ট্র্যাক করি, তাহলে কি থাকে, 10-এর নেক্সট হচ্ছে 20, 20-এর নেক্সট কি 30, 30-এর নেক্সট কি আমরা পয়েন্ট করে দিচ্ছি 40-এ, 40-এ, আর 40 হচ্ছে নাল। আর যদি আমরা ব্যাক আসতে চাই, 40-এর প্রিভিয়াস কি 30 ছিল, 40 থেকে আমি 30 কারেন্টটা হচ্ছে প্রিভিয়াস স্টোর করছি, 30-এর প্রিভিয়াস ছিল 20, 20-এর প্রিভিয়াস 10, 10-এর প্রিভিয়াস হচ্ছে নাল।
দেখি আমি লাস্টে 30-এর পরে 40 অ্যাড করতে পারলাম। কোডটা দেখি। কোডে হচ্ছে প্রথমে একটা নিউ এলিমেন্ট নিলাম। প্রথমে চেক করবো এমটি নাকি। এমটি হলে হচ্ছে সেই নতুন এলিমেন্টটা সেটাই আমার হেড হয়ে যাবে। আর এরপর হচ্ছে আমি যে লাস্টটা নিব অথবা কারেন্ট, সেটাকে আমি হেড পর্যন্ত, হেড থেকে শুরু করব, লাস্ট এলিমেন্ট পর্যন্ত ট্রাভার্স করে করে লাস্ট এলিমেন্টে স্টোর করব। যখন লাস্টে যাবে তখন কি লাস্টের নেক্সট আমি নিউ নোড দিছি, এই যে লাস্টের নেক্সটটা কি নিউ নোড। আর নিউ নোডের প্রিভিয়াস হচ্ছে লাস্ট, নিউ নোডের প্রিভিয়াস হচ্ছে এটা। এর মধ্যে কি বলে ইন্টারচেঞ্জেবলি একটা কানেকশন স্টোর করে দিছি। তাহলে কি আমার লাস্টে 40টা অ্যাড হয়ে গেছে। এখন দেখবো মিডলে কিভাবে স্টোর করা লাগে। মিডলে স্টোর করার জন্য আমার হচ্ছে আবার কারেন্ট নেওয়া লাগবে। আর মিডলে আমার একটা টার্গেট লাগবে যে আমি কোনটার পরে স্টোর করব। ধরুন প্রথমে আছে 10, পরে আছে 20, পরে আছে 30। আমি হচ্ছে ধরেন হচ্ছে 15 স্টোর করব। 15 স্টোর করব কই, 20-এর পরে ধরেন স্টোর করব। টার্গেট হচ্ছে 20, 20-এর পরে 15 স্টোর করা লাগবে আমার। এখন হচ্ছে আমার কাজ হচ্ছে কারেন্ট না লাগবে। কারেন্ট যাবে হচ্ছে টার্গেট পর্যন্ত। প্রথমে হচ্ছে হেডে থাকলো, হেড কি আমার টার্গেটের ইকুয়াল, টার্গেট ইকুয়াল না, তাহলে কি কারেন্ট এক ঘর পরে যাবে। পরে যা চেক করবো হচ্ছে 20, 20 কি আমার টার্গেটের ইকুয়াল হয়েছে নাকি। 20 কিন্তু টার্গেটের ইকুয়াল, টার্গেট হচ্ছে 20, আমার এই নোডের ডেটাটা হচ্ছে 20। তাহলে কি আমার কারেন্ট হচ্ছে এই পর্যন্ত আসবে। এই পর্যন্ত যদি আসে তাহলে এটা হচ্ছে আমার নিউ নোড। নিউ নোডের যেই নেক্সট, নিউ নোডের নেক্সট কি আমার কারেন্টের নেক্সট হবে না, কারণ আমার এটার মাঝখানে এই সাইকেলটা ব্রেক হয়ে যাবে। এই সাইকেলটা ব্রেক হয়ে এখানে আছে আমার 15 নতুন এলিমেন্ট আসবে। নতুন এলিমেন্টটা যদি আসে, আর নিউ নোড কি 30-এ পয়েন্ট করবে, 30। আর নিউ নোডের প্রিভিয়াস কি কারেন্টটা পয়েন্ট করবে। তাহলে কি একটা ব্রিজ হয়ে গেল, 10 থেকে 15-তে যাবে, 15 থেকে 30-এ যাচ্ছে। তাহলে কারেন্টের নেক্সট হচ্ছে নিউ নোড, নিউ নোডের নেক্সট, আর নিউ নোডের প্রিভিয়াস হচ্ছে কারেন্ট। তাহলে এখান থেকে আমি যে 10-এ যাই, 10 থেকে 20-এ যাবো, 20 থেকে 15, 15 হয়ে আমি 30-এ যাচ্ছি। তাহলে কি আমার কানেকশন ব্রিজটা প্লেস হয়ে যাচ্ছে। যদি আমি এটার কোড দেখি, কোডেও সেম, যে নোড, নিউ নোড নিতেছি, কারেন্ট প্রথমে হেড থেকে শুরু করবে। তারপরে আমার টার্গেটটা ফাইন্ড করা লাগবে। যতক্ষণ টার্গেট যখন পাবো তখন হচ্ছে কারেন্ট সেখানে স্টপ হয়ে যাবে। যদি আমি টার্গেট না পাই তাহলে আমি ডিরেক্ট প্রিন্ট করে দিব যে টার্গেট নট ফাউন্ড। তাহলে আমার কাজ কি, নিউ নোড, নিউ নোডের নেক্সটটাকে কারেন্টের নেক্সট বসানো। এই যে নিউ নোডের যে নেক্সট, নিউ নোডের নেক্সটটা কারেন্টের নেক্সট হচ্ছে এটা, নিউ নোডের নেক্সট হচ্ছে কারেন্টের নেক্সট হয়ে যাবে। আর কারেন্টের যে নিউ নোডের যে প্রিভিয়াস, নিউ নোডের প্রিভিয়াসটা হচ্ছে কারেন্টে বসবে। এখন যদি কারেন্টের নেক্সট নাল না হয়, কারেন্টের নেক্সট নাল না হলে কারেন্টের নেক্সটের যে প্রিভিয়াস সেটা নিউ নোড হবে। যেমন যদি এটা হচ্ছে আমার কারেন্ট, কারেন্টের নেক্সট যদি নাল না হয়, নাল না, তাহলে কি কারেন্টের নেক্সটের, কারেন্টের নেক্সট হচ্ছে 30, 30-এর প্রিভিয়াস হচ্ছে আমার এটা, কারেন্টের নেক্সটের প্রিভিয়াস হয়ে যাবে হচ্ছে আমার হচ্ছে নতুন এলিমেন্টটা। আর কারেন্টের নেক্সট আবার নিউ এলিমেন্ট হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের কারেন্ট, কারেন্টের নেক্সট এটাতে পয়েন্ট করবে। এখন দেখবো কিভাবে ডিলিট করা লাগে একটা এলিমেন্ট। ফার্স্টে দেখবো বিগিনিং থেকে কিভাবে ডিলিট করে। প্রথম হচ্ছে এটা আমার 10, 20, 30, 40, আমার 10 ডিলিট করা লাগে। 10 কি আমার হেড। 10 ডিলিট করার আগে আমার টেম্পোরারি একটা নোড নিব, টেম্পোরারি নোড। প্রথমে থাকবে হেডে, হেড থেকে টেম্পোরারি যাবে হচ্ছে, হেড যাবে হচ্ছে হেডের পরেরটা, এটা হচ্ছে আমার নতুন হেড। ফার্স্ট এলিমেন্ট যেহেতু ডিলিট করে দিব, তাহলে কি আমার আগের হেডটা পরের হেডে নিয়ে যাওয়া লাগবে। 20 হয়ে যাবে আমার নতুন হেড। আর টেম্প কি আগের হেডটাই টেম্পে বসে আছে। এখন যদি আমি ডিলিট করে দিই টেম্প যদি ডিলিট করে দিই, তাহলে কি আমার 10 মুছে যাবে। এখন কি আমার 20-এর যে প্রিভিয়াস, 20-এর প্রিভিয়াসটা কি নালে পয়েন্ট করা লাগবে, কারণ আমার সবসময় হেডের প্রিভিয়াস ডাবলি লিঙ্ক লিস্টে হেডের প্রিভিয়াস থাকবে হচ্ছে নালে। তাহলে কি আমি কি করব, হেডের যে প্রিভিয়াসটা, প্রিভিয়াস ইকুয়াল টু শুধু নাল বসাই দিই। এখন যদি আমি কোড দেখি, কোড এক্স্যাক্টলি সেম। প্রথমে চেক করবো নাল নাকি, তাহলে হচ্ছে আমার ডাবলি লিঙ্ক লিস্ট এমটি। এরপরে আমি একটা টেম্প ডিক্লেয়ার করব, নতুন নোড। নতুন নোড প্রথমে থাকবে হচ্ছে হেডে,
হেড ইকুয়াল টু হচ্ছে নেক্সট হবে, হেডের নেক্সট। হেড আমি সরাই ফেলবো, প্রথমটা থেকে পরেরটা চলে যাবে। এরপরে হেড যদি নাল না হয় তাহলে কি হেডের প্রিভিয়াস ইকুয়ালটা আমি নাল করে দিব। আর নতুন হেড কি, এটা 20, 20-এর প্রিভিয়াস আমি নাল করে দিছি। তারপরে লাস্টে আমি টেমটাকে ডিলিট করে দিলাম। এখন এলিমেন্ট ডিলিট করব লাস্ট থেকে। লাস্ট থেকে এলিমেন্ট ডিলিট করার জন্য আমি আবার একটা লিঙ্ক লিস্ট নিলাম। প্রথমে কি কারেন্ট এখানে থাকবে, তো কারেন্ট মানে যে লাস্ট, এটা হচ্ছে আমার লাস্ট নোড। এটা কি আমার ট্র্যাক করবে লাস্টে কখন যাবে, এখান থেকে এখানে যাবে, তারপরে এটাই, পরে লাস্ট এলিমেন্ট পর্যন্ত এটা হচ্ছে আমার লাস্ট হবে। যখন আমি লাস্ট এলিমেন্টে পৌঁছাবো, লাস্ট এলিমেন্টে পৌঁছানোর পরে লাস্টের যে প্রিভিয়াস, তার নেক্সট হবে হচ্ছে নাল। এটা কি লাস্ট, লাস্টের প্রিভিয়াস হচ্ছে এটা, এটার যে নেক্সটটা থাকবে এটা আমি 40-এ পয়েন্ট না করে নালে পয়েন্ট করে দিব। তাহলে কি 30 থেকে ডিরেক্ট নালে চলে যাবে, লাস্টের 40টা থাকবে না। এরপরে সিম্পলি কি বলে যে লাস্টটা ডিলিট করে দিব, ডিলিট লাস্ট। তাহলে কি আমার 10 থেকে 20-এ যাবে, 20 থেকে 30-এ আসছে, 30 থেকে 40-এ না গিয়ে আমি 40-এর নেক্সটটা কি নাল বানাই দিছি, তো 40-এর নেক্সট হচ্ছে নাল হয়ে যাবে। আমি কোড দেখি, কোডে প্রথমে চেক করব, এরপর হচ্ছে নতুন একটা নোড নিব, লাস্ট। লাস্ট ইকুয়াল টু হেডে থাকবে প্রথমে, লাস্ট পর্যন্ত যাব লাস্ট নোডটাকে নিয়ে। এখন যে লাস্টের প্রিভিয়াস নট ইকুয়াল টু নাল হয়, তাহলে কি লাস্টের প্রিভিয়াস এর নেক্সট, লাস্টের প্রিভিয়াস এর নেক্সট কি, এটা হচ্ছে লাস্ট। লাস্টের প্রিভিয়াস হচ্ছে 30, 30-এর নেক্সট আবার 40 ছিল, 40 থেকে সরে আমি নালে দিয়ে দিছি, যে লাস্টের প্রিভিয়াসটা নেক্সট নাল দিয়ে দিবি। এরপরে লাস্টকে ডিলিট করে দেবো। এখন দেখবো কিভাবে মিডল থেকে ডাবল লিঙ্ক লিস্টের যে কোনো একটা টার্গেটেড ভ্যালু আমরা ডিলিট করতে হবে। আমরা একটা ভ্যালু নিলাম, ধরেন 30। লিঙ্ক লিস্ট থেকে ধরেন আমার লিঙ্ক লিস্ট হচ্ছে এটা 10, 20, 30, 40। এখান থেকে আমার টার্গেট হচ্ছে 30, 30 হচ্ছে ডিলিট করা লাগবে। তো আবার অ্যাজ ইউজুয়াল প্রথমে আমরা হচ্ছে কারেন্ট নিব, কারেন্ট থাকবে হচ্ছে হেডে, হেড থেকে শুরু হবে। পরে কারেন্ট যতক্ষণ না টার্গেট পাচ্ছে ততক্ষণ কারেন্ট হচ্ছে এক ঘর পাশে নেক্সটে জায়গায় থাকবে। প্রথমে কারেন্ট নেক্সটে গেল, 20 পাইছে, কারেন্ট টার্গেটের ইকুয়াল হয়নি, 20 নট ইকুয়াল টু 30। তো আমরা কি করব, কারেন্ট এখান থেকে আরেক ঘর ডানে যাবে, ডানে গিয়ে এখানে 30 আসলো, 30 টার্গেটের সমান, তো কারেন্ট এখানে থাকবে। এটা হচ্ছে আমার কারেন্ট। এখন আমার কারেন্টের প্রিভিয়াস, এটা হচ্ছে আমার কারেন্ট, কারেন্টের প্রিভিয়াস হচ্ছে 20, 20-এর যেই নেক্সট, 20-এর নেক্সট হচ্ছে এটা, এটা এখন পয়েন্ট করতেছে 30-কে, বাট আমার তো এটা 30-কে পয়েন্ট করানো যাবে না, 30 রিমুভ করা লাগবে। তো কারেন্টের নেক্সটকে, মানে কারেন্টের যে প্রিভিয়াস, প্রিভিয়াসের নেক্সটকে আমি কারেন্টের নেক্সটের সাথে কানেক্ট করে দেবো। এটা হচ্ছে কারেন্টের প্রিভিয়াস, এটা হচ্ছে কারেন্টের নেক্সট। তো কারেন্টের প্রিভিয়াসের নেক্সট হচ্ছে এখানে যাবে, আর কারেন্টের যে নেক্সট, কারেন্টের নেক্সটের যে প্রিভিয়াস হচ্ছে এটা, কারেন্টের নেক্সটের প্রিভিয়াস যাবে কারেন্টের প্রিভিয়াসে। তো কি হলো আমার এখানে, এখানে হচ্ছে কারেন্টের যেই প্রিভিয়াস, এটা হচ্ছে কারেন্টের প্রিভিয়াস, এটা হচ্ছে 20, এইটার নেক্সট, এটার নেক্সট হচ্ছে এই পয়েন্টারটা, পয়েন্ট করতেছে 30-কে, বাট আমি পয়েন্ট করাবো কারেন্টের পরেরটাকে, যাতে কারেন্টের সাথে এটা পয়েন্ট না করে। তো কারেন্টের কিসে পয়েন্ট করবে, এটা নেক্সট পয়েন্ট করবে কারেন্টের নেক্সট, হয়ে গেল। এখন কারেন্টের যে নেক্সট, কারেন্টের নেক্সট হচ্ছে 40, কারেন্টের নেক্সট প্রিভিয়াস পয়েন্ট করাবে 20-কে, 30-কে পয়েন্ট করাবে না, 30 আমাদের সরানো লাগবে। তো কি করব, কারেন্টের যেই নেক্সট, এটা হচ্ছে কারেন্টের নেক্সট, কারেন্টের নেক্সট কত 40, কারেন্টের নেক্সটের যে প্রিভিয়াস, এটা ইকুয়াল টু কারেন্টের প্রিভিয়াস। তাহলে কি মাঝখানে কারেন্টের প্রিভিয়াস পয়েন্ট করতেছে কারেন্টের নেক্সট কে, কারেন্টের নেক্সট পয়েন্ট করতেছে কারেন্টের প্রিভিয়াস কে, কোনোটাই কিন্তু কারেন্টকে এখন আর পয়েন্ট করতেছে না। এখন কি করব, সিম্পলি ডিলিট কারেন্ট, তাহলে কারেন্ট ডিলিট হয়ে যাবে, পরের গুলা মাঝখান থেকে সবগুলা নেক্সট কে, প্রিভিয়াসটা নেক্সট কে, নেক্সটটা প্রিভিয়াস কে পয়েন্ট করে দিই। তখন আমার নতুন লিঙ্ক লিস্ট হবে 10 পয়েন্ট করবে 20-কে, 20 পয়েন্ট করবে
30কে না করে 40কে। আবার 40 যদি প্রিভিয়াস গুলো দেখি, 40-এর প্রিভিয়াস পয়েন্ট করবে 20কে, 20-এর প্রিভিয়াস পয়েন্ট করবে 10কে। আর এদের প্রিভিয়াস নাল, 40-এর নেক্সট নাল। সেম জিনিসটা আমরা যদি কোডে দেখি, প্রথমে চেক করব হেড ইকুয়াল টু নাল নাকি, তারপর একটা কারেন্ট নিব, টার্গেট পর্যন্ত যাব, যদি টার্গেট না পাই তাহলে বলবো টার্গেট নট ফাউন্ড। যখন পয়েন্টার আসবে তখন কি, এই যে কারেন্টের প্রিভিয়াস, ওই প্রিভিয়াস এর নেক্সট পয়েন্ট করবো কারেন্টের নেক্সটকে, আবার কারেন্টের নেক্সট, ওটা নেক্সট এর প্রিভিয়াস পয়েন্ট করবো কারেন্টের প্রিভিয়াসকে, লাস্টে গিয়ে ডিলেট কারেন্ট। এখন দেখবো একটি ডাবলি লিঙ্ক লিস্টের অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ গুলো। আমাদের ডাবলি লিঙ্ক লিস্ট বি ডিরেকশনাল, মানে সামনে পিছে দুই দিকে যেতে হবে। এফিশিয়েন্ট ডিলেশন, ডিলিট করা ইজি, আমরা সামনে গিয়ে পিছে গিয়ে যে কোনো জায়গায় ডিলিট করতে পারবো। ইনসার্শনও এফিশিয়েন্ট, আমাদের ইজিলি সামনে পিছে আমরা খুঁজতে পারবো, খুঁজে ইনসার্ট করতে পারবো। ডাটা স্ট্রাকচার গুলো ইজিলি ইমপ্লিমেন্ট করা যায়। আর নেভিগেশন অনেক ইজি, কারণ আমরা সামনে পিছে দুদিকে যেহেতু যাই, আমরা চাইলেই একটা লিঙ্ক লিস্ট চলে আসছি পরেরটায়, চাইলে পিছেরটা ব্যাক করতে পারবো, ইজিলি নেভিগেট করতে পারবো। বাট দেয়ার আর সাম ডিসঅ্যাডভান্টেজেস, লাইক এক্সট্রা মেমোরি। এখানে আমাদের প্রিভিয়াস এর জন্য একটা নোড লাগে, নেক্সট এর জন্য নোড লাগে, ডাটার জন্য আরেকটা ভেরিয়েবল লাগে, সো মেমোরি এখানে বেশি খরচ হয়। আর ইমপ্লিমেন্টেশনটা একটু কমপ্লেক্স, যেহেতু আমাদের প্রিভিয়াস কে মেনটেন করা লাগে প্রত্যেকবার, আর অপারেশন গুলো একটু স্লো। তারপর র্যান্ডম অ্যাক্সেস করা যায় না, আর ওভারহেড ফর স্মল ডাটা, যে স্মল ডাটা লাগবে, বাট আমাদের স্মল ডাটার জন্য অনেক বড় জিনিস করে ফেলতেছে আমরা। এখন দেখবো হচ্ছে সার্কুলার লিঙ্ক লিস্ট, সিঙ্গলি সার্কুলার লিঙ্ক লিস্ট দেখবো। আমাদের এতক্ষণ দেখছি যে আমাদের লিঙ্ক লিস্ট একদিকে যায়, একদিক থেকে শুরু হয়, আরেক দিকে গিয়ে হচ্ছে শেষ হয়। মানে এটা হচ্ছে আমাদের হেড, হেড থেকে শুরু হচ্ছে, হেডে পরে হচ্ছে লাস্ট এলিমেন্টে গিয়ে নালে গিয়ে শেষ হচ্ছে। বাট সার্কুলার লিঙ্ক লিস্টে আমাদের শুরু হবে হেড থেকে, হেড দিয়ে নেক্সটে যাবে, আমরা বিতে গেলাম, বি থেকে নেক্সটে সিতে গেলাম, সি থেকে নেক্সটে ডিতে গেলাম, ডি আবার নেক্সট করে ব্যাক করে হেডে চলে আসবে। মানে হচ্ছে এখানে কোনো ফার্স্ট এলিমেন্ট লাস্ট এলিমেন্ট নাই, শুধু একটা হেড আছে। হেড থেকে আমরা নেভিগেশন শুরু করবো একটা লিঙ্ক লিস্টে, কারণ হেড থেকে শুরু করলাম বিতে সিতে ডিতে, পরে আবার এতেই ব্যাক করতেছে। এটা হচ্ছে আমাদের সার্কুলার লিঙ্ক লিস্টে কি একটা সার্কেল তৈরি করতেছে, ফার্স্ট থেকে শুরু করছি আবার ফার্স্টে ব্যাক আসতেছে, এই জন্য এটাকে সার্কুলার লিঙ্ক লিস্ট বলে। এবং সার্কুলার লিঙ্ক লিস্টের ইনসার্ট কিভাবে করবো, একটা নিউ আইটেম নিব, বিগিনিং এ যদি ইনসার্ট করতে চাই, না আমার সার্কুলার লিঙ্ক লিস্ট আছে এরকম। আমাদের শুরু হচ্ছে হয়েছে 10 থেকে, 20-এ গেছে, 20 পয়েন্ট করছে 30-কে, 30 পয়েন্ট করতেছে 40-কে, 40 আবার পয়েন্ট করতেছে 10-কে। এখন আমাদের ইনসার্ট করা লাগবে বিগিনিং এ, আমাদের হেড হচ্ছে বিগিনিং, হেডের আগে হচ্ছে আমরা কি ইনসার্ট করব, নতুন যেই লিঙ্ক লিস্ট, নতুন যেই নোড, নতুন নোডটা ইনসার্ট করব। ধরেন আমরা নোড ইনসার্ট করবো হচ্ছে 50, 50 ইনসার্ট করার জন্য আমাদের কি করা লাগবে, যেহেতু এটা সিঙ্গলি লিঙ্ক লিস্ট, আমরা প্রথমে যাব হচ্ছে লাস্ট এলিমেন্টে। প্রথমে একটা কারেন্ট নিলাম, কারেন্ট নিয়ে নিয়ে লাস্ট এলিমেন্টে গেলাম, টেইল হচ্ছে যাইতে থাকবে, ধরেন এটা হচ্ছে আমাদের লাস্ট এলিমেন্ট পর্যন্ত টেইল আসছে। এখন এখান থেকে কি করব, এটা পয়েন্ট করেছে কিন্তু 10-কে, কিন্তু আমরা এটা নেক্সটটাকে নিয়ে ডিরেক্টলি পয়েন্ট করে দেবো 50-এ, তাহলে কি 40-এর পরে 50, আর 50-এর নেক্সট কে পয়েন্ট করে দিব হেডের সাথে, ইজি। নেক্সট এলিমেন্টের নেক্সট হচ্ছে নিউ আইটেম, নেক্সট এলিমেন্টের নেক্সট হচ্ছে হেড, এই যে এটা হচ্ছে নিউ এলিমেন্ট, আইটেম হচ্ছে হেড হয়ে গেছে, টেইলের নেক্সট এলিমেন্ট হয়ে গেছে হচ্ছে নিউ আইটেম। আর এটা যেহেতু আমরা বিগিনিং এ অ্যাড করতেছি, তাহলে এইটাকে আমরা হেড হিসেবে ডিক্লেয়ার করে দেবো, তাহলে এটা কি আমাদের প্রথম এলিমেন্ট হয়ে যাবে। এখন আমরা এন্ডে কেমনে ইনসার্ট করবো, সেম লিঙ্ক লিস্ট যদি আমরা নিই, 10, 20, 30, 40, 10 থেকে 20-এ যাই, 20 থেকে 30-এ যাচ্ছি, 30 থেকে 40-এ যাচ্ছি। এখানে যেহেতু আমাদের এটা সার্কুলার লিঙ্ক লিস্ট, তাই আবার 10-এ ব্যাক করব। এখন আমরা কি করব, হেড তো থাকবে 10, আমরা 50 ইনসার্ট করব, বাট 50 ইনসার্ট করব হচ্ছে এন্ডে, 40-এর পরে, কিন্তু হেড থাকবে আমাদের 10।
আমাদের সেম কাজটাই করা লাগবে। 40-এর পরে 40-এর নেক্সটকে আমরা 50 দিব, 50-এর নেক্সটকে আমরা হেড দিব। বাট এখন হেড কিন্তু আমরা চেঞ্জ করবো না, হেড 10 ছিল 10ই থাকবে। তাহলে কি আমাদের এন্ডে ইনসার্ট হয়ে গেল। আমি যদি হেড থেকে ট্রাভার্স করা শুরু করি, 10 থেকে 20-এ যাবে, 20 থেকে 30-এ, 30 থেকে 40-এ, 40 থেকে 50-এ। তাই আমার ফার্স্ট এলিমেন্ট থাকবে 10। এটাই ছিল আমাদের লিঙ্ক লিস্টের বেসিক কনসেপ্ট, বেসিক অপারেশনস, কিভাবে ট্রাভার্স করে, কিভাবে ইনসার্ট করে। এখন আমরা দেখবো কিছু কোয়েশ্চেন অ্যান্সার। তো এখন ফার্স্ট কোয়েশ্চেন আসা যাক। ফার্স্ট কোয়েশ্চেন, একটা লিঙ্ক লিস্ট দেওয়া আছে, কনসিডার দ্য ফলোইং লিঙ্ক লিস্ট: 25, 36, 47, 12, 29। সাপোজ ইউ ওয়ান্ট টু ডিলিট দ্য নোট উইথ ভ্যালু 47 and insert a new note 68 in its place. তো আমার কি করা লাগবে? আমার হচ্ছে একটা ভ্যালু 47 আমার মাঝখান থেকে ডিলিট করা লাগবে, তো একটা মিডল একটা ভ্যালু। এরপরে মিডলেই 47 এর প্লেসে 68 স্টোর করা লাগবে। তা কি আমার দুটো কোড লাগবে, সেই আমরা যে শিখছিলাম ডিলিট মিডল এন্ড ইনসার্ট মিডল, এই কোড দুইটা হচ্ছে রাইট ডাউন দ্য নেসেসারি কোড সেগমেন্টস টু পারফর্ম দ্য ফলোইং অপারেশন। এই অপারেশন, এই কোড দুইটা লিখে দিলে আমাদের কিন্তু হয়ে যাবে। মানে যদি আমরা লিখি, আমাদের কি ভয়েড ফাংশনে কি রিটার্ন টাইপ তো নেই, ভয়েড যে ডিলিট এনি, যে কোনোটা ডিলিট করতে পারি। আমাদের কি লাগে, একটা ইন্টিজার টার্গেট, যে টার্গেট ভ্যালুটা আমরা ডিলিট করব, সেই টার্গেট ভ্যালুটা লাগবে। পরে ভিতরে নেসেসারি কোডগুলো লিখবো ডিলিট করার জন্য, যাতে এনি এলিমেন্ট, সিঙ্গলি লিঙ্ক লিস্টের এনি এলিমেন্ট ডিলিট করার জন্য আমরা যেই কোডটা শিখছি। এরপরে আরেকটা হচ্ছে ইনসার্ট এনি, মিডলে ইনসার্ট করার জন্য। ওইখানে কি আমাদের ভ্যালু লাগছিল, যে আমরা যেই ভ্যালুটা ইনসার্ট করব, ওই ভ্যালুটা ইন্ট টার্গেট, আর হচ্ছে যেই ভ্যালুটা আমরা যেই ভ্যালুর পরে ইনসার্ট করব সেটা টার্গেট, আর যেই ভ্যালুটা ইনসার্ট করব সেটা হচ্ছে ভ্যালু। এরপরে হচ্ছে অ্যাজ ইউজুয়াল ফাংশনটা লিখবো সিঙ্গল লিঙ্ক লিস্টে ইনসার্ট এনি, তাহলে হচ্ছে আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার। তো আমি যদি এই কোশ্চেনটা দেখি, এই কোশ্চেন বলছে কনসিডার ডাবল লিঙ্ক লিস্ট। ডাবল লিঙ্ক লিস্ট মানে হচ্ছে ডাবল লিঙ্ক লিস্ট। ডাবল লিঙ্ক লিস্টের হেড নোটটা অ্যাভেলেবল আছে। রাইট আ কোড সেগমেন্ট টু প্রিন্ট অল দ্য ডেটা ফ্রম দ্য অড ভ্যালুড এলিমেন্টস ইন রিভার্স অর্ডার। তাহলে কি আমাদের যে লিঙ্ক লিস্ট হয়, এটা ধরেন আমাদের 4 সাইজের একটা লিঙ্ক লিস্ট আছে। এটা কি আমার হেড, ফার্স্ট এলিমেন্ট 1, 2, 3, 4। এটা হচ্ছে আমার লাস্ট এলিমেন্ট। লাস্ট এলিমেন্ট সবসময় নালে পয়েন্ট করবে, ফার্স্ট এলিমেন্টের প্রিভিয়াসে সবসময় নালে পয়েন্ট করবে। আমাদের কি করা লাগবে, প্রথমে লাস্ট নিব। লাস্ট কি, একেবারে লাস্ট এলিমেন্ট পর্যন্ত ট্রাভার্স করে করে যতক্ষণ না লাস্ট এলিমেন্ট পাই ততক্ষণ যাই থাকবে, এখানে এসে থামবে। আমি কি চেক করব, লাস্টের যে ডেটাটা, লাস্ট এলিমেন্টের ডেটা, এই ডেটাটা আমি যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে ভাগশেষ নট ইকুয়াল টু কি 0 হয়। যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে কি আমাদের অড ভ্যালু এটা। নট ইকুয়াল টু 0 হলে দেখো আমি প্রিন্ট করে ফেলতেছি। প্রথমে কি 4 কি নট ইকুয়াল টু 0 না, 4 ইকুয়াল 0 হয়ে যায় যদি আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে ভাগশেষ ইকুয়াল টু 0, কজ এটা হচ্ছে ইভেন নাম্বার। তাহলে এটা প্রিন্ট করবো না। লাস্ট কি করব, লাস্ট আবার আগের এলিমেন্ট আসবে, প্রিভিয়াস দিয়ে দিয়ে আগের এলিমেন্ট আনবো। আগের এলিমেন্ট আসার পরে 3 চেক করব। 3 কি 2 দিয়ে ভাগ করলে কি ভাগশেষ 0 হয় না, তাহলে কি আমি 3 প্রিন্ট করব। পরে কি 3 থেকে 2 তে আসবে, 2 তে আসার পরে 2 হয় না, 2 ইভেন নাম্বার, তাহলে কি 2 প্রিন্ট করবো না। লাস্ট আবার ঘুরে ঘুরে আবার ফার্স্টে চলে আসবে প্রিভিয়াস ইউজ করে। তাহলে এটা কি ডাবলি লিঙ্ক লিস্ট, আমরা কি প্রিভিয়াস নোড ইউজ করতে পারবো। প্রিভিয়াসে যখন আসবে তখন 1 কি, 1 হচ্ছে অড নাম্বার, তাহলে 1 প্রিন্ট করবে। এভাবে আমাদের লিঙ্ক লিস্ট কি 1, 2, 3, 4 ছিল, আমরা রিভার্স অর্ডারে অড নাম্বার গুলো প্রিন্ট করছি, 3 তারপরে 1। এখন দেখবো হচ্ছে দ্য ইনিশিয়াল, পরের কোয়েশ্চেন, দ্য ইনিশিয়াল স্টেট অফ এ লিঙ্ক লিস্ট ইজ গিভেন বিলো। একটা লিঙ্ক লিস্ট, সিঙ্গলি লিঙ্ক লিস্ট কিন্তু 4, 5, 6, 7, 8. Show the effects of executing the following function. Assume that each of the nodes has two fields, data and next. শুধু ডেটা আছে আর নেক্সট আছে, বা ডেটা ইজ ইন্টিজার টাইপ। এখানে ডেটার টাইপ বলে দিচ্ছে, আমরা কিন্তু যে কোনো ডেটার টাইপ যে কোনো দিতে পারি, ক্যারেক্টার দিতে পারি, স্ট্রিং দিতে পারি। এখন বলছে and the next will contain the address of the next node, মানে একটা সিঙ্গল লিঙ্ক লিস্টের স্ট্রাকচার বলে দিচ্ছে। আমাদের ফাংশন দিচ্ছে হচ্ছে টেম্পোরারি হেড, temp1 হেড, মানে একটা temp1, ধরেন একটা লিঙ্ক লিস্ট আছে, আমাদের লিঙ্ক লিস্ট দিয়ে দিছে, এটা হচ্ছে আমাদের লিঙ্ক লিস্ট। temp1 কি হেড না, তাহলে কি আমাদের temp1 ইকুয়াল টু কি 4, যে 4টা আছে,
এই নোডটা, টেম্প টু হচ্ছে হেড, টেম্প টু হেড, মানে টেম্প টু ও 4। তাহলে যদি আমি জিনিসটা আবার রাখি 4 5 6 7 8, তাহলে কি আমার টেম্প 1 T1 ও এটা, T2 ও এটা। এখন while temp2 not equal to null or temp2 next not equal to null, যতক্ষণ না temp2 equal to null হবে অথবা temp2 এর next equal to null হবে, ততক্ষণ কি হবে, ধরেন temp1 হচ্ছে temp1 এর নেক্সটে যাবে, তাহলে কি temp1 এখানে যাবে, temp1 এর নেক্সটে। temp2 কি করবে, temp2 এর নেক্সটে যাবে, temp2 এর নেক্সট হচ্ছে এটা, এটার নেক্সট হচ্ছে এটা, তাহলে কি temp2 হচ্ছে ডিরেক্ট 6 এ চলে যাবে। এখন temp2 not equal to null, temp2 not equal to null, ঠিক আছে। temp2 এর নেক্সট কি not equal to null, হ্যাঁ temp2 এর নেক্সট not equal to null, এটাও ঠিক আছে। তাহলে কি লুপটা আবার চলবে, লুপটা আবার যদি চলে তাহলে কি টেম্পের নেক্সটে যাবে, 5 থেকে 6 এ যাবে T1, 5 থেকে যদি 6 এর T1 যায়, টেম্প 2 কই যাবে, নেক্সটে টেম্প 2 কত কত হয়ে যাবে, 7 8, আর কত, আর টেম্প 2 হচ্ছে 6 এ আছে, 7 থেকে 8 এ যাবে, তাহলে কি 8 হচ্ছে আমার T2, টেম্প 2। এখন বলছে হচ্ছে টেম্প 1 এর নেক্সট ইকুয়াল টু টেম্প 1 এর নেক্সট। তাহলে আমি যদি আবার লিখি টেম্প 1 লাস্টে কত ছিল, টেম্প 1 লাস্টে আসছে 6 এ। এখন টেম্প 1 এর নেক্সট 6 এর কি বলে, টেম্প 1 হচ্ছে 6, এটার নেক্সট পয়েন্ট করবো হচ্ছে টেম্প 1 এর নেক্সটে। তাহলে টেম্প 1 এর নেক্সট কি নাল, তাহলে কি 6 পয়েন্ট করবে নালে। তাহলে আমার লিঙ্ক লিস্ট কি হয়ে যাবে, 4 এর পরে 5, 5 এর পরে 6, 6 কিন্তু ডিরেক্ট নালে পয়েন্ট করতেছে, নালে পয়েন্ট করলে কি 7 আর 8 আমার লিঙ্ক লিস্টে আর ইনক্লুডেড থাকবে না, তাহলে নতুন লিঙ্ক লিস্ট হয়ে যাবে 4 5 6 নাল। এই অপারেশনটা আমাদের দেখানো লাগবে। তো লিঙ্ক লিস্টের লেকচার এই পর্যন্ত ছিল। লিঙ্ক লিস্টের কনসেপ্টটা যদি বুঝি তাহলে কোড লেখা অনেক ইজি হয়ে যায়। তো কনসেপ্টটা ভালো মতো বোঝা লাগবে, কিভাবে নেক্সটে যাচ্ছে, কিভাবে প্রিভিয়াসে আসতেছে, সিঙ্গলি ডাবলি, সিঙ্গলি বুঝলে ডাবলি বোঝা অনেক ইজি। তো এই পর্যন্তই।